আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
আপনার সোনা আল্লাহুম্মা আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুম্মা কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে মহাব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله সবাই লা ইলাহা
মহব্বতে, মায়ার সাথে, দয়ার সাথে, মহব্বতের সাথে, কল্প থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী নবী রসুলের রসুল সাল্লাল্লাহ, বেমিসাল নবী সাল্লাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা। দেখুন মৌলার কুদরতি কুয়া, আগুনেতে খলিলুল্লাহ, আগুন হল ফুল বাগিচা, আগুন হল ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা, ফিরআউন দিল তার কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। होते চাই না দুনিয়াওয়ালা, होते চাই না ইয়াজিদ বাহিনীওয়ালা, होते চাই গো আল্লাহওয়ালা, होते চাই গো নবীওয়ালা, होते চাই গো মুর্শিদওয়ালা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। होते চাই না বাতিল ফিরকাওয়ালা, होते চাই না ইবলিসওয়ালা, होते চাই যে সাহাবীওয়ালা, होते চাই যে সাহাবীওয়ালা, होते চাই যে মুর্শিদওয়ালা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে
গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ নবীজি খুশি হবেন, সকল জায়গায় শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডেকে ওলি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যা শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, কব থেকে আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা, খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিক, যে খলিক, যে রব, অতিবোধা পরবশ হয়ে আজকে গাড়ি ঘোড়া নেই, তারপরও আপনাদেরকে কষ্ট করে এসে মসজিদ ভরে যাওয়ার মতো সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছেন। আসলে আজকে তো গাড়ি ঘোড়া চলছে না ভালো মতো, তাই না? বাইরে কেউ আসতে পারে নাই, আপনারা অনেক কষ্ট করে এসেছেন আশেপাশ থেকে, তারপরও মালিকের খাস মেহেরবানি আপনারা মসজিদ ভরে গিয়েছেন। এটাই সবচেয়ে বড় শুকরিয়া। যে আমি ভাবছিলাম আজকে হয়তো অর্ধেক মানুষও হবে না, আর আসলে তো গাড়ি নেই, গাড়ি ঘোড়া শুরু হয়নি, কেবল চলছে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই কষ্টের বিনিময় মালিক জান্নাত দিয়ে দান করুন, আমিন বলেন। আমরা মালিকের শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজির প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে সুবহানাল্লাহিল আযীম পড়লেন, এইটুকুর মর্যাদা কত জানেন? বুখারী শরীফের লাস্ট হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতাইনি হাবিবাতাইনি আল্লাহর রহমান। নবীজির কাছে এটা স্পষ্ট, হুজুর বলতেছেন আল্লাহর কাছে দুটা কালেমা, দুটা শব্দ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দুটি শব্দ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খাফিফাতানি আলাল লিসান,
মুখ দিয়ে জবান দিয়ে পড়া অত্যন্ত সহজ। এরপর হুজুর বলেন সাকিলাতাইনি আলাল মিজান, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। এই কথা বলে হুজুর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। এইটুকু যে পড়ল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কিয়ামতের দিন তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। ছোট্ট একটি দোয়া, এগুলির সমারোহ দিয়ে, দোয়ার সমারোহ দিয়ে আমি কিতাব দিয়েছি আপনাদেরকে। কোন দোয়াটা কখন পড়ে, ছোট্ট একটা দোয়া পড়বেন, আল্লাহ পাক দয়া করে আপনাকে 100 বছরের সওয়াব দেবেন। ছোট্ট একটা দরুদ শরীফ পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু দলিল ভিত্তিক দিয়েছি, কোনো বানানো গল্প নয়, কারো মুখের কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, কোনো দলের কথা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস, কত নম্বর হাদিস, কত নম্বর আপনার ভলিউম, কত নম্বর সূরা, পারা, সব কিছু দিয়ে যে আমি কিতাব দিয়েছি আপনাদেরকে, এগুলি একটু সংগ্রহ করে এগুলি প্রতিটা মুসলমানের বাড়িতে থাকা দরকার। ঠিক না? ঠিক বলে নাকি আমরা এখানে কিতাব নিয়ে ব্যবসা শুরু করেছি? কিতাবের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মানুষ যেন, আপনারা যারা আমার ভক্ত মুরিদ দাবি করেন, মুরিদ নাই হন, ভক্ত তো, কথা বলেন নাকি? আমারই মুরিদ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো একজন হক্কানি ওলিকে বাছাই করবেন, এটা ফরজ আইন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মা বাবার খেদমত করা যেমন ফরজ, সন্তানের হক আদায় করা যেমন ফরজ, স্ত্রীর হক আদায় করা যেমন ফরজ, স্ত্রীদের জন্য স্বামীর হক আদায় করা যেমন ফরজ, অনুরূপভাবে একজন হক্কানি উলিল আমরের কাছে মহিলারা পর্দার মধ্য দিয়ে দেখা করে নয়, আর পুরুষেরা সরাসরি বায়াত হওয়া ফরজ। এই ফরজটুকু আদায় না করলে তার জিন্দগির কোনো আমলের মূল্য থাকবে না। এটা হুজুর এক কথায় বলেছেন। একটা জায়গা তো হুজুর বলেননি যে ব্যক্তির নামাজ বাদ গেছে ও জাহান্নামে চলে গেছে, এরকম নাই। নামাজ পড়তে হবে, ফরজ আইন, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হুজুর একটা সহজ ভাষায় বলছেন মান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো সে ব্যক্তি ফাকাদ হাদামাদ দ্বীন, সে দিনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে? আবার হুজুর বলেছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো ফাকাদ কাফার। এই কাফার শব্দটা ইসলামী শরীয়তে নেওয়া হয়েছে কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে, যে সেই ব্যক্তিরা যদি নামাজ অস্বীকার করে তাহলে সে কাফের হবে, আর নামাজ পরিত্যাগ করলে কবিরা গুনাহগার হবে। নামাজ পরিত্যাগ করলে কবিরা গুনাহগার হবে। এখানে তারাকাস সালাত শব্দ দিয়ে অর্থ করেছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকায়েদভুক্ত কিতাব। তারাকাস সালাত শব্দ দিয়ে বোঝানো মান কাফারাস সালাত, যে সালাতকে অস্বীকার করলো, সালাতকে যে অস্বীকার করলো, রোজাকে যে অস্বীকার করলো, হজকে যে অস্বীকার করলো, যাকাতকে যে অস্বীকার করলো, সে কাফের হইল। তাহলে ওই আল্লাহই বলেছেন বায়াত হওয়ার ব্যাপারে, তাহলে সেই আল্লাহ পাকের হুকুম নামাজ অস্বীকার করে যদি কাফের হয়, তাহলে বায়াত অস্বীকার করলে বোধহয় মুসলমান থাকবে? কথা বলছেন না কেন? এই জন্য বায়াতের মধ্য দিয়ে প্রতিটা পুরুষ মহিলা যদি কাজ করে, কানেকশন মিলে গেল। আতিউল্লাহর বায়াত আতিউর রসুল, তাওহীদের বায়াত আখির রসুল। আপনি কিন্তু তাওহীদের বায়াত হতে পারবেন না। আল্লাহর কাছে হাত দিচ্ছেন নাকি আপনি? হ্যাঁ, কথা বলছেন না কেন? আল্লাহ ধরা যায়? মনে করেন ফ্যান ঘুরতেছে, ফ্যানটা কানেক্টেড পাওয়ার হাউসের সাথে, কিন্তু ডাইরেক্ট কি ফ্যান পাওয়ার হাউসের সাথে আছে? পাওয়ার হাউস আপনার এটা সবসময় জানেনই, বেশিরভাগ আমরা বাংলাদেশি ভাষায় বলি, যেখানে বলা হয় এখানে আপনারা 33,000 আপনারা জানেন তো, 33,000 ভোল্ট দেয়। ভোল্টকে দেয় পাওয়ার হাউস। 33,000 ভোল্ট দেয় 11,000-কে, 11,000 দেয় 1000 বা 440-কে। সেখান থেকে লাইন নিয়ে ফ্যান ঘোরে। কথা বলছেন না কেন? সেখান থেকে লাইন নিয়ে কি ঘোরে? ফ্যান ঘোরে। তারপরে আপনার বাতি জ্বলে। এখন আপনি যদি বলেন বেশি বুদ্ধি করে আমি সরাসরি পাওয়ার হাউস থেকে লাইন নিয়ে আসবো, তো নিয়ে আসেন। পাওয়ার হাউস দিলে দিবে 33,000, আপনি নিবার পারবেন তো? আপনার বাড়িতে বাতি জ্বলা লাগবে না, আগুন ধরে যাবে।
নিতে পারবেন না, কারণ 33,000 ভোল্টের প্রতিটা ভোল্ট 11,000 ভোল্টের তার, এটা কোনো কাভার নেয় না, কোনো কভার খাটে না, যে কভারই দেন গলে যায়। এটা শুধু আগুন, কি বলেন তো, এটা আগুন, এটা নেকেট তার, পুরাটাই কভার নয়, উইদাউট কভার আর কি। তো কভার ছাড়া তার, তা আপনি বাড়িতে কোন জায়গায় কভার ছাড়া নেবেন? কভার ছাড়া তার ঢুকবে? যেখানে ঢুকবেন সেখানে আগুন লাগবে। তো যারা বেশি বুদ্ধি করে কয় যে আমরা ডাইরেক্ট আল্লাহর থেকে নেব, তো আল্লাহ তো পাওয়ার, আমার মালিক বলেন আমাকে গ্রহণ করার মতো পাওয়ার ক্যাপাসিটি একমাত্র আখির নবীকে দিয়েছি। এই জন্য আতিউল্লাহর কাছে আতিউর রসুল, আখির রসুল সাল্লাল্লাহু বায়াত হলেন আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট। আর আল্লাহ বলেন আমার রসুলের কাছে বায়াত হবে তোমরা উলিয়াগণ, তাদের হাতে তুমি বায়াত। এই কানেকশন বাই কানেকশন, এই কানেক্টেড হয়ে গেলে তোমার ভিতরে হেদায়েতের বাতি জ্বলে গেল। এখন হেদায়েতের বাতি যেই মাত্র জ্বললো, নামাজ পড়বে 700 গুণ, রোজা রাখবে 700 গুণ, হজ করবে 700 গুণ, যাকাত দিবে 700 গুণ, কোরআন একবার পড়বে 700 খতম, যা করবে সব 10 থেকে 700। লাইনটা কেটে দেন তো, কথা বলে। আপনার বাড়িতে ফ্যান চলছে, কারেন্টের যত বাতি জ্বলছে, ওয়েল ডেকোরেট প্যান্ডেল, কি সুন্দর ডেকোরেশন, সব কিছু কমপ্লিট আছে, শুধুমাত্র একটা তার কেটে দেন এখানে, হ্যাঁ হবে? শুধু ডেকোরেশনই থাকবে। এই ডেকোরেশন দেখুন, আপনি এই মসজিদের দিকে তাকান, এখানে ঝাড়বাতি, ওখানে ফ্যান, ওখানে ঝাড়বাতি, ওখানে ফ্যান, এখানে ফ্যান, এখানে, এই যে সুন্দর অয়েল ডেকোরেটেড। এখন এই ডেকোরেশনকে জ্বালাচ্ছে, আলো দিয়ে ধন্য করছে, ফ্যান ঘোরায় ধন্য করছে, যে এই লাইনটা যদি আপনি অস্বীকার করেন, শুধুমাত্র আপনার এখান থেকে যে লাইনটা এসেছে 440 লাইন, এখানে শুধু কেটে দেন, আর কিছু লাগবে না। ওই একটা তার কেটে দিলে আপনার পুরা ডেকোরেশন শুধু ফেইলর, চাই থাকবে কিন্তু আলো দেবে না, বাতি জ্বলবে না, চলবে? ফ্যান ঘুরবে? এসি? সব অসল। আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মানুষেরা শোনো, মুমিন বলে যদি তোমরা দাবি করো, আল্লাহওয়ালা বলে যদি দাবি করো, আমার আইন হচ্ছে আমাকে, আমার কাছে তাওহীদের বায়াত হলেন আমার রাসূলগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাতের বায়াত হবে তোমরা, তোমাদের ওলিগণ, উলিল আমরগণ। আর উলিল আমরের কাছে যে কানেকশন নেবে বায়াতের, তার ভিতরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের বাতি জ্বলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের তো সিদ্দিকের বাশির বিন মুর্শিদ কিবলা। সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 59, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই একটি আইন দিয়ে যদি আপনি বিচার করেন, গোটা কোরআনের আইনের ভিতরে ঢুকে গেছে। নামাজ পড়বেন কিভাবে? আল্লাহর হাবিব আল্লাহ পাকের দ্বারা নামাজ শিখেছেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে নামাজ শিখেছেন ওলিগণ। ওলিদেরকে দেখে দেখে নামাজ পড়বেন, ওই নামাজ হবে নবীকে দেখা নামাজ, ওই নামাজ হবে আল্লাহ পাকের দিদারের নামাজ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারীর ইবারত। হুজুর বলেছেন তোমরা নামাজ যেভাবে করলে হবে না। ওই হুজুর তো বলতে পারতেন সল্লু কামা রাআইতুমুল কুরআন, কথা বলছেন, হুজুর বলতে পারতেন না যে কোরআনে যেভাবে নামাজ লেখা আছে ওইভাবে পড়বা? তাহলে কোরআন শরীফ মতো নামাজে কেউ পড়তে যায় তো তাহলে বলতো, খুঁজতো যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ কোন আয়াত দ্বারা, কথা বলছেন, জোহরের 4 রাকাত সুন্নত কোন আয়াত দ্বারা, নফল কোন আয়াত দ্বারা, পরের সুন্নত কোন আয়াত দ্বারা, জুমার নামাজ কোন আয়াত দ্বারা। আপনি গোটা কোরআন খুঁজে পাবেন না, কথা বলছেন নাকি?
কোরআন শরীফে শুধু আছে নামাজ ফরজ আইন 5 বার। কয়বার কথা বলে? তো 5 বার ফরজ আইন কোন সময়, কয় রাকাত, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, এই সব কিছু করতে গেলে আপনাকে নবীর দিকে যেতে হবে। এখন আপনি বলেন, একজন দাঁড়ায় কোন হুজুর আমি নবীর দেখে দেখে নামাজ পড়ছি, বলে পারবেন? এই জন্য আল্লাহ আইন করলেন 3টা। কয়টা বলেন তো? আল্লাহকে দেখে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারী বাবু কিতাবুল ঈমান, হাদিসে জিবরিল। আপনি দেখুন আল্লাহ পাক বলতেছেন জিবরাইলের মাধ্যমে নবীকে যে মাল ইহসান ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ইহসান কি? হুজুর বললেন ইবাদতের মধ্যে ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। এই যে দেখছো কথাটা, কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী আল্লাহকে, এই যে যারা বলে নবী আল্লাহ দেখে না, এই জালেমদেরকে বলতেছি, এই জালেমদেরকে বলছি। এই জালেম বলছে, এটা আলেম না, এটা জালেম। এরা বাতিল ফেরকার কাছে বিক্রি হয়ে আল্লাহ রাসূলের শুধুমাত্র উপরে লেবাস পরেছে, ভিতরে বাতিল ফেরকার গোলামি, ইহুদি নাসারার গোলামি। যারা বলছে যে মেরাজ নবী দেখে কেমনে, নবী আল্লাহ দেখেনি, এই যে জালেমগুলা বলতেছে। আপনি বুখারী খোলেন, এটাই বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, হে জালেম, এটা অর্থ করে দে। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। হে জালেম, তুমি কয়দিন দেখেছো? দেখেছে কেউ আল্লাহকে? বলতে পারবেন কেউ? কিন্তু হুজুর বুঝাচ্ছেন আমি যে দেখেছি। দেখনিওয়ালা যদি কেউ না থাকতো তাহলে আমার নবী এই হাদিস ব্যবহার করতেন না। সহিহ বুখারীর ইবারত, হাদিসে জিবরিল, জিবরাইলের প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম, যেহেতু জিবরাইলকে বলা হচ্ছে, জিবরাইলও তো আল্লাহকে দেখে নাই, দেখছে? তাহলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব বলতেছেন তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে এই দেখনিওয়ালা যদি কেউ না থাকতো তাহলে হুজুরের কথা কি মিথ্যে? হুজুর বুঝাচ্ছেন আমি দেখেছি রায়তু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রব আল্লাহকে উত্তম ভাবে দেখেছি। শুধু দেখি নাই, এখনো নবীজি আল্লাহ পাকের দিদারে মশগুল রয়েছেন। হুজুর বলেছেন যতবার ইবাদতে দাঁড়াইছি, যতবার নামাজে দাঁড়াইছি, আমার মালিককে দেখে দেখে আমি সালাত আদায় করেছি। এটাই আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। আল্লাহর বন্ধু বললেন ফাইন লাম তাকুন তারাহু, হুজুর জানেন পৃথিবীর কেউ আল্লাহকে দেখবে না ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কেউ ডাইরেক্টলি আল্লাহকে দেখতে পাবে না, মিসাল দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট কেউ দেখবে না। এই জন্য হুজুর বললেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। প্রথমটা হলো মুশাহাদা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া। আর দ্বিতীয়টা হলো দেখতে পাচ্ছ না তুমি, তোমাকে অন্তরের মধ্যে এটা বিশ্বাস নিতে হবে আমার মালিক আমাকে দেখছে। এর নাম হলো মুরাকাবা। এর নাম কি? মুরাকাবা। মুরাকাবার ভিত্তি কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নামাজ পড়েছি মুশাহাদাতাইন, না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 45 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন বন্ধু আমি শুধু গোটা দুনিয়ার সৃষ্টি থেকে, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সব কিছু আমি আপনাকে দেখাইবো, এতটুকুই নয়, আমি আল্লাহ পাককে দেখে দেখে মুশাহাদার ইবাদতে আপনি মশগুল থাকবে। নবীজি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেন, আপনারা দেখে দেখে নামাজ পড়েন। এবার হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে নামাজ পড়ো। আমাকে দেখে দেখে যদি নামাজ পড়ো
আমি যেহেতু আমার মালিককে দেখে নামাজ পড়ি, এই জন্য আমাকে দেখে নামাজ পড়লো যে প্রকারান্তে আমার মালিকের ফয়েজ তাওয়াজ্জু দেখে দেখে নামাজ পড়লো। মুশাহাদা হয়ে গেল। হুজুরকে দেখে দেখে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম। হুজুর বোঝাতে চাইলেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে। আমি বলতে পারতাম সাল্লু কামা রাআইতুমুল কুরআন রাআইতুমুল হাদিস। কোরআনে যেমন ভাবে নামাজ লেখা আছে, হাদিসে যেমন ভাবে নামাজ লেখা আছে, ওইভাবে নামাজ আদায় করো। হুজুর তা বললেন না, রাআইতুমুনি নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম। হুজুর বললেন কিয়ামত পর্যন্ত আমাকে দেখে নামাজ পড়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখে নামাজ পড়েছে তাবেঈগণ, তাবেঈ দেখে নামাজ পড়বে আইম্মায়ে মুজতাহিদিনগণ, তাদেরকে দেখে নামাজ পড়বেন ওলিগণ, তাদের দেখে নামাজ পড়বে মুসল্লিগণ। প্রকারান্তরে ওলির মধ্য দিয়ে নবী দেখা, নবীর মধ্য দিয়ে আল্লাহ দেখা, মুশাহাদার নামাজ হয়ে গেল। এটাই হুজুর বোঝাতে চাইলেন। এই জন্য হুজুর আলাদা ভাবে বলেছেন মান যারা আলিমান ইয়ানি আলিমান হাক্কা, হক্কানি আলিম ওলি আউলিয়াকে যে দেখলা ফাকাদ জারানি, সে আমি নবীকে দেখার ফজিলত পাইল। মান জারানি ফাকাদ জারাল্লাহ তাআলা, যে আমি নবীকে দেখার ফজিলত পাইল কোন ওলিকে দেখে দেখে, সেই ব্যক্তিটা আমার আল্লাহকে দেখার সওয়াব পেয়ে গেল। কারণ আমি দেখেছি আল্লাহকে, আমার ওলি দেখেছে আমাকে। কথা কি বুঝতে পারছেন? হুজুর তো কোরআন সুন্নাহ তো আছেই, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী তো জানতেন আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, তা কেন নুনে বেকায় ব্যবহার করলেন? রাআইতুমুনি, আমাকে দেখে দেখে নামাজ পড়ে, এটা হুজুর বলেন কেন? হুজুর বলতে পারতেন হাদিসে আমি যেভাবে দিয়ে গেছি এইভাবে নামাজ পড়ো। আল্লাহর হাবিব জানতেন কোরআন হাদিসের দাবি সবাই করবে, কিন্তু মুরাকাবা মুশাহাদার দাবি সবাই করতে পারবে না। এই জন্য সালাতুল মিরাজুল মুমিনিন, এই কথাটা বাতিল ফেরকার মুন্সি মেনে নিতে পারবে না। কত কানা, ওই নামাজের সেজদা দিয়ে ওই বাজার বড় মাছ দেখে আসছে, ওটার দিকে নজর যায়। রিক্সার মধ্যে বেরিসল দেখছে সুন্দর, ওটার দিকে নজর যায়। ও কানা মুন্সি নবীক দেখবে কেমনে, আল্লাহ দেখবে কেমনে? আর মুরাকাবার মুশাহাদা কিসের? শরীয়তই তো মানে না, মারেফত কখন মানবে? কথা বোঝেন নাই? রাগ হয়েছেন না? সামনে আসতেছে রমজানুল মুবারক। আমার বাবারা, রমজানুল মুবারকের আইন আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন শরীফ দিয়া। রমজান মুবারক কেন দেয়? প্রতি বছর একবার কেন দেয়? কারণ হলো একটি মাস আমি তোমাদেরকে এমন ভাবে তাকওয়া শিখাবো, এই তাকওয়ার ভিত্তিতে গোটা বছর যদি চলতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুনিয়াতে রহমত, শান্তি, বরকত নাজিল হবে। যেখানেই যাবে গাছের তলায় বসেও তুমি শান্তি পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুমের আওতার বাইরে চলে গেলে 22 তলা বিল্ডিং এ বসে মনে হবে পাস হয় কিনা। আপনাকে মুরগি হলে মুরগির ডিম দিবেন, আপনি মুরগি হলে দোকানে আমি হাঁসের ডিম দিব, হবে? কথা কন না কেন? মুরগি হাঁসের ডিম দেয়? মুরগি তো মুরগির ডিম দেবে। ছাগল হয়ে যদি কন আমি বাচ্চা দেব গরুর, তাহলে হবে? ছাগল ছাগলের বাচ্চা দেবে, গরু গরুর বাচ্চা দেবে। আমার আল্লাহ বলেন যারা গণতন্ত্রী তারা গণতন্ত্র করবে, তুই মুন্সি কেন গণতন্ত্রী? কথা বোঝেন নাই? এটাই আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন।
কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনার অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 16 আল্লাহ বললেন যারা গোমরাহির বিনিময়ে হেদায়েত বিক্রি করে, দেখেন আল্লাহর কি ভাষা, গোমরাহির বিনিময়ে দলালাতের বিনিময়ে হেদায়েত থেকে বিক্রি করে দেয়, হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে। ইসলামের বিনিময়ে আব্রাহাম লিঙ্কনের 22 নম্বরই কিনে নেয়। আল্লাহ পাক বললেন কিভাবে বুঝালেন, মাও সেতুংয়ের প্রবর্তিত লং মার্চ নিল মুন্সি, আমার রসুলের প্রবর্তিত ইসলাম মুন্সির কপালে জুটল না। ভারতের গুজরাটি বাদশা মিস্টার করমচাঁদ গান্ধী নির্মিত তৈরি করা হরতাল নিল মুন্সি, জ্বালাও পোড়াও আগুন জ্বালাও, কিন্তু আমার রসুলের বিনয় নম্রতা মুন্সির ভিতর ঢুকলো না। এগুলো কি বোঝা যাচ্ছে? কেন? কারণ হলো যখন আপনি মুরগি হয়ে হাঁসের ডিম দিতে চাইবেন, তখন কিছু না হলেও যেদিক দিয়ে ডিম বেরোটা ফেটে যাবে। মুরগির বাচ্চা দেবে, মুরগি কখনো হাঁসের বাচ্চা দিতে পারে না। আপনাকে তৈরি করেছে আমার আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য। আপনি কেন আব্রাহাম লিঙ্কনের গোলামিকে সামনে নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন? আপনাকে বুঝাতে হবে এটা আব্রাহাম লিঙ্কনের ঘোষণা, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস তা বুঝতো বাংলার মুন্সি, যার কারণে হিন্দুকেও তারা দিয়েছে। জানে যে গণতন্ত্র কোনো ইসলাম বোঝে না, গণতন্ত্রের কাছে ইসলামের কোনো ভ্যালু, গণতন্ত্র বোঝে শুধু মাথা। ওটা বেরিসন না বেটাসন, ওটা সুর না ডাকাত, ওটা ভালো না কালো, এটা গণতন্ত্র দেখে না। গণতন্ত্র শুধু দেখে যে কার এই একটা আঙ্গুল আছে টিপ দেওয়ার, ছাপ দেওয়া আঙ্গুল, এইটুকুই গণতন্ত্র চিনে। আর আপনি সেটা যা করছেন জোড়াতালি দিয়ে যে আমি ইসলাম দিব, কিভাবে দিবেন? আপনি পাগল হয়ে গেছেন বাবা। আমি মুন্সি মৌলবীগুলোকে বলতেছি, বাংলার মুন্সি, এই জন্য মালিকের গয়বে মদত এমনভাবে নাজিল হয়েছে, যে কটা মুন্সি লাভ হয়েছে সব করার জামানত বাজাব। কথা কনেন? সুর মানে সুর গেল কই? জামানত নাই। আরেকটা মাজার ভেঙে দাও, ও জালেমের চেহারায় তো পেশাব করে দিছে কুত্তা, চেহারা দিকে তাকায় দেয় কুকুরে পেশাব করছে। জালেম গণতন্ত্র করেও কিছু নেতা আছে দেখেন লাফালাফি করার সুযোগ না দিয়ে জুমার পরে দোয়ার সুযোগ দিল, কিন্তু তোমাদের কপালে এগুলো জুটবে না। তোমরা যদি জিততে তাহলে সকাল থেকে ভাঙচুর শুরু হতো, জ্বালাও পোড়াও আগুন জ্বালাও, আমরা জিতছি এখন ধরো আর মারো। আল্লাহ জানে, আল্লাহ পাক জানেন কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ হবে। এটা চিন্তা করেন, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। যেভাবে আপনারা সিস্টেম করেছিলেন মনে হয় A to Z প্ল্যান, এক প্ল্যান ভেস্তে যাবে আরেক প্ল্যান, আরেক প্ল্যান ভেস্তে আরেক প্ল্যান, কত মিশা, কত শেষা, শেষা না হাসা। জান্নাতের টিকিট অনেক ভোলে জাহান্নাম, আমাদের ভোলে জান্নাত, কাম সারা। আচ্ছা তুমি আমাকে বলো ভাই, চ্যালেঞ্জ হলো, তুমি কি জান্নাতে যাবা? আমাকে একটু দেখাও তুমি নিজে জান্নাতে যাবা কিনা। আরেক জালেম তো কইছে যে গোটা 16 কোটি মানুষের পুরা নামাজের সওয়াব আপনি পাবেন যদি আপনি আদা ভোট দেন। জালেমের মুখে কত কি শোভা পায়। জালেম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, ভোট দিয়ে কখনো জান্নাত নয়, ভোট দিয়ে জাহান্নাম নিতে হবে। এই যে ভোট দিয়ে পাশ করলো, যতগুলো অন্যায় তার হাত দ্বারা হবে, প্রতিটা অন্যায়ের একটা কপি ভোটদাতার ঘাড়ে চাপবে, কারণ সে সাক্ষী দিয়েছে লোকটা ভালো, সে সাক্ষী দিয়েছে আমি তার জীবনের সব কিছুর আমি দায় নিলাম। ইয়েস, কথা বল নাকি? ইয়েস মানে কি? হ্যাঁ, সব দায় আমি নিয়ে নিছি। আল্লাহ কয় দায় নিবি তা
তাহলে তাই যে এই পোস্ট কোয়ার্টারে মেয়েদেরকে সার্টিফিকেট দিবে, তাই এটার দায় নিবি না? মদের বার দিবে, ওটার দায় নিবি না? মহিলা পুরুষ বেপর্দা হবে, ওটার বার নিবি না? গান বাজনা লারে লাফা, ওটার গান নিবি না? ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে, ওটার দায় নিবি না? আল্লাহ কিয়ামতে বলবে তুইও যাও, ও তা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যা, আব্রাহাম লিঙ্কন অনুসারী যা। আব্রাহাম লিঙ্কন কোথায় গেছে? ওখানে যা। এ কথাগুলি তো মুন্সিগুলা বুঝানো দরকার ছিল। এগুলি যদি বুঝাতেন, আল্লাহর কসম আমার মালিক আপনাদের উপর সন্তুষ্ট হয়ে গোটা জগতের বাদশাহী ঢেলে দিতেন। কিন্তু তা বলেন নাই। আপনারাও পারছেন, আপনারা বলে আসতেছেন যে আমরা পারলে ইসলাম বাদ দিব, কিন্তু গণতন্ত্র বাদ দিব না। আমার আল্লাহ কয় তাহলে তো তুই ওটা নিয়ে থাক, আমাকে বাদ দিবি তো ওটা নিয়ে থাক। এই জন্য অতিরঞ্জিত কিছু ভালো নয়। আজ বাংলাদেশে যারা গণতন্ত্র নিয়ে পাশ করুক বা ফেল করুক, আমি এগুলা নিয়ে কোনো দলের নই, আমি বলতেও পারবো না। শুধু এতটুকু বলি যে যারা আজকে বিশেষ করে যে আজকে নেতার পোস্টে গেল, তার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি যে সে মাজার জিয়ারত করে শুরু করেছে। কই বাংলার একটা জালেম মুন্সিক তো মাজার জিয়ারতের গল্প শুনলাম না। এ জালেম, এদেশ আল্লাহর ওলিদের, এ ওলিদের সাথে তার কানেকশন, ওটা সুর হলেও আল্লাহ তাকে ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দা সিদ্দিক আকবর বাশির বিন মুর্শিদ কিবলা, আল্লাহর ওলির দুশমনেরা, তোমরা আরো পারলে মাজার গুড়াবে, ভাঙবে, আগুন লাগাবে। আর গণতন্ত্রকে স্বীকৃতি দিতে গিয়ে, হিন্দু দাদা খুশি করতে গিয়ে তোমরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে বলবে রোজার পূজা এক জিনিস। ও জালেম কই গেল? ও জালেম গেল কই? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আইন করেছি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, ওরা গোমরাহি, দলালাত, কাফের মুশরিকদের তর্জ তরিকাকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহর ওহির বিধানকে ওরা বাদ দিয়েছে, বিক্রি করে দিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন এরা কিয়ামত পর্যন্ত উলামায়ে সুর গোষ্ঠী, এরা ওদের ব্যবসায় কোনোদিন বরকত পাবে না। ওয়ামা কানু মুহতাদিন, এরা কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। মনে হয় আমি বানাচ্ছি না? কার কথা এটা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কেন তারা হেদায়েত পাবে না? কারণ দুনিয়াতে গুমরাহির বিনিময়ে যারা আল্লাহ পাকের হেদায়েত বিক্রি করে দেয়, এদের একটাই সিম্পটম, এরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হয় না। যদি হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাইত, এরা কখনো গুমরাহির বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনত না, গুমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দিত না, বাতিলের কাছে হককে বিক্রি করত না, হকের বিনিময়ে বাতিল ক্রয় করত না। কারণ এদের একটাই সিম্পটম, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এদের
জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। হক্কানি ওলি মুর্শিদ খুঁজে যারা পাইল এরা কখনো হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করবে না, এরা কখনো গুমরাহির বিনিময়ে হেদায়েত বিক্রি করবে না, এরা কখনো আল্লাহ এবং রাসূলের ওহীর বিধানকে কাফের মুশরিকের বিধান দিয়ে বিক্রি করবে না, আল্লাহ এবং রাসূলের ওহীর বিধানের বিপরীতে কাফের মুশরিকদের অতর্য তরিকাকে ক্রয় করবে না। এদের কাজ একটাই, উপরের লেভেল কোরআন সুন্নাহ, ভিতরে মানুষের ঈমান ধ্বংস করে নিজেদের দলের গোলাম বানানোর অপচেষ্টা করা। ঠিক না বা ঠিক বলুন? আমরা তো মালিকের গোলাম, আমি কেন কারো গোলাম হতে যাব? কি ঠেকা আমার মালিকের কি কম আছে নাকি রে জালেম? আমার মালিকের কম আছে? আমার মালিক বয় মুহূর্তের মধ্যে খেলে আমার দিকে তাকা একবার, আয় আমি মালিক কি দিতে পারি দেখ, একবার আমার দিকে তাকা, আমি মালিক মুখী হ। আল্লাহ বলেন তাকে আমি হেদায়েত দিয়ে ধন্য করব, তার দ্বারা লাখ লাখ কোটি মানুষকে আমি হেদায়েত দেব। যে পানিটা পাক হয় সেটাই তো মানুষকে পাক বানাতে পারে, নাকি নাপাক মানুষ নাপাক পানি নাপাক মানুষকে পাক বানায়? ও ছিল যে নাপাক থাকবে না, ডবল নাপাক। আমার কথাগুলি বুঝতে খারাপ লাগলেও আমি কিন্তু কারো বিরোধী নই, আল্লাহর কসম। আমি আলেমদেরকে বলছি, আমার প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে ভাই। ও আমার প্রিয় ভাই, কি আলিয়ার, কি খালিয়ার, কি দামরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, একটু খেয়াল করো ভাই। তোমাদের পূর্বপুরুষরা যা বলেছিল ওটাই ঠিক, তোমরা ঠিক না। তোমাদের পূর্বপুরুষ যেই মওদুদি ছাড়া তোমাদের জীবন চলে না, সেই মওদুদির আদর্শে তোমাদের জীবন গড়েছ, অথচ একটা আদর্শ নাও নাই। মওদুদি তার নিজস্ব কিতাব রাসায়েল মাসায়েলের মধ্যে লিখেছেন স্পষ্ট করে, কেউ যদি গণতন্ত্রকে স্বীকার করে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে, ওটা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো। কেউ যদি নারীকে নেতার পোস্টে বসায় নারীর নেংটি ধরে ঘোরে, ওইটা আল্লাহর সাথে মুনাফিকি করলো। সুরমনায়ের গোষ্ঠী শুনবা, তোর বাপ বলেছে গণতন্ত্র হারাম, হারামকে যে জায়েজ বলে সে কাফের। তোমাদের পূর্বপুরুষ যা বলেছিল সেটাই ঠিক। আমি তোমার পূর্বপুরুষরা বলেছিল সই ভিডিও হারাম, সেটাই ঠিক। তোমাদের পূর্বপুরুষরা বলেছিল ভিডিও, টিভি, ছবি, ভিডিও প্রজেক্টর হারাম, গণতন্ত্র হারাম, তোমার পূর্বপুরুষ বলেছিল, সেটাই ঠিক ছিল। তোমরা সেগুলির মধ্যে ডুবে গেলে। তোমাদের পূর্বপুরুষ সবাই সুরমনাই কি কও, আর কওমি খারাজি তবলিগি সুরমনাই জামাতি লামাজুই যে কও, তোমাদের সকালের পূর্বপুরুষ বলেছে মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, হাত্তুল মাজার জায়েজ, শবে বরাত জায়েজ, শবে কদর জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ, বায়াত হওয়া ফরজ, মাযহাব মানা ফরজ। তোমাদের পূর্বপুরুষ সবাই বলেছে, সবাই বলেছে। পূর্বপুরুষ থেকে তোমরা সরে গেছো। যেগুলি মানার কথা পূর্বপুরুষরা বলেছিল কোরআন শোনা ডকুমেন্ট সাপেক্ষে, সেগুলি থেকে দূরে সরে গেছো শুধু কাফের মুশরিকদের কাছ থেকে কিছু ঝোলা পানি খাওয়ার। আর তোমাদের পূর্বপুরুষগণ যেই কাজগুলির ব্যাপারে হারাম জায়েজ হারাম বলেছিল, সেগুলির মধ্যে তোমরা ডুবে গিয়েছো। কোরআন শোনার ডকুমেন্ট সাপেক্ষে তারা বলেছিল। কোরআন শরীফে স্পষ্ট এসেছে, আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুধু এইটুকু জানাতে চাই, ইসলামকে ইসলামের ধারায় বোঝো, তোমার ধারায় না। তোমার ধারা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার কোম্পানির ধারা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমাকে ইসলামের ধারায় ব্যবহার হতে হবে, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে তোমাকে এগোতে হবে। এই ইসলাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আশরাফ সিদ্দিকী বলে নাই, আশরাফ সিদ্দিকী একবারও বলে নাই যে আশরাফ সিদ্দিকীর ইসলাম মানো। ডক্টর আশরাফ সিদ্দিকী একটি কথাই বলেছে, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, কি ভিক্ষুক, কি বাদশা, কি মৌলবী, মুন্সি, আর কি ইলিটারেট বকলম, কি গোলাম আর কি মালিক, কি মজুর শ্রমিক আর কি মালিক, কি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা কি কর্মচারী, কর্মকর্তা, কি মহিলা, কি পুরুষ, তুমি যেখানে আছো ওখানে থেকে আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর ভিত্তির উপর চলো, কোনো কোম্পানির ভিত্তি নয়। ব্যক্তির মধ্যে ভুল আছে,
কোম্পানির মধ্যে ভুল আছে, জাতির মধ্যে ভুল আছে, আশরাফ সিদ্দিকীর ভুল থাকতে পারে, কোরআন সুন্নাহ আল্লাহ এবং রাসূলের মধ্যে ভুল তো দূরের কথা। There is no confusion in speaking of your Allah, there is no confusion in speaking of your Holy Quran, there is no confusion in speaking of great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. It's a universal truth from foundation to the judgment, no doubt. It's law and canon of Holy Quran according to order of Allah subhanahu wa ta'ala from foundation to the judgment, no changing any time anything. My Allah speaking, dalikal kitabu la raiba fi, ayat sharif number 2 in suratul baqarah at the part of 1, so number 2 in Quran Sharif Madaniya. Allah বলেন আমার কিতাবে আমার রাসূলের কথায় আমার কথায় কোনো ভুল ত্রুটি দূরে থাক, সন্দেহের অবকাশ নাই। এটা কিয়ামত পর্যন্ত আইন, এটা ল। সবার ভুল থাকতে পারে, কোরআন সুন্নাহর ডকুমেন্টে কোনো ভুল আল্লাহ বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ, কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 85, 3 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 85 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ বললেন আমার কোরআন সুন্নাহ ওহীর বিধান, এই ওহীর বিধানের বাইরে দুনিয়ার কাফের মুশরিকের যে কোনো তর্জ তরিকাকে তোমরা ইসলাম হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে, এটা চেষ্টা হবে না, এটা অপচেষ্টা হয়ে যাবে। তোমাদের কোনো জায়গায় তোমরা বরকত তো পাবে না। ফালাই ইউকবালা মিনহু, কারণ তোমার কোনো কাজ, কোনো আমল, কোনো কথা, কোনো বার্তা, কোনো ওয়াজ, কোনো লেখা, কোনো কথা তোমার কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কোনো কথা আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বললেন কবুল তো করবই না। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হলেন না। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই ব্যক্তিটা দুনিয়া আখিরাতে যেখানেই যাবে ওরা ক্ষতিগ্রস্ত হবে। ওরা জীবনে যা অর্থ কামাইছিল 50 বছরে সব একসাথে নাই হয়ে যাবে। 50 বছর 60 বছর যতগুলো কামাইছো গেছে, কত ভোটারকে কত টাকা দিছো সবই তো কোম্পানি সেটিং করছে। আল্লাহ কয় টিকবে না তো। এমনকি সুরমানায় সুরও দিছে টাকা, কিন্তু এত টাকা দিয়ে হলো না রে বাতাস খাওয়া। আমার মালিক বলে আমি আল্লাহ তো কবুল করব না। আমার রবিহাত তিজারাতুহুম, তোমার ব্যবসায় তো বরকত হবে না। তুমি তো গুমরাহি কিনে নিয়েছো হেদায়েতের বিনিময়ে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি মন খারাপ হচ্ছে আপনাদের? আমরা একটি কথা বলি, পৃথিবীতে যতদিন কোরআন সুন্নাহর খেলাফত না এসেছে, খেলাফতের পক্ষে শক্তি হয়ে আপনাকে থাকতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদিও গণতন্ত্র ছিল না, কিন্তু রাজনীতি ছিল তো? ছিল না রাজনীতি? কয় না। তাহলে কেমনে দেশ চলতো? আবু জাহেল কিভাবে চালাতো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন হুজুরকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন শুধু হকের দাওয়াতটা বন্ধ করুক। হকের দাওয়াত মানে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্যাট মিনস হকের দাওয়াত। শুধু বললেন হকের দাওয়াতটা বন্ধ করুক। সে যদি রাজনীতিতে লিডার হতে চায় আমরা বড় লিডার বানাই দেব। কি লিডার বানাতে চাইনি? চাইনি? বাংলা ভারত পাকিস্তানে তো গণতন্ত্র আসলো 100 বছর হয়নি। ডেমোক্রেসি, নিউ ডেমোক্রেসি, এটা হলো ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি। এটা 100 বছর হয়নি। কয়শো বছর? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই সময় হুজুরকে যে দাওয়াত দেওয়া হলো লিডার হতে, হুজুর বলেন তোমাদের ওই পচা রাজনীতি আমি করব না। তোমাদের পচা রাজনীতি আমার নয়, আমার রাজনীতি হলো আমার মালিকের দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, হকপন্থী লোক তৈরি করা। যখন দরকার হবে মালিকের পক্ষ থেকে আওয়াজ হবে, আমি তখন খেলাফত কায়েম করব। হয়েছে?
কথা বলেন না কেন হয়েছে? 13টি বৎসর হুজুর কষ্ট করেন কেন? তাহলে তো লুফে নিতেন। আমার বাংলার জালেম মুন্সিগুলো মতো কইতো আগে গণতন্ত্রের নেংটি ধরি, আগে কই যে আব্রাহাম লিঙ্কন তুমি আমার আপন ভাই, নেংটি ধরছি ভাই। আল্লাহ কয় জাহান্নামের আগে তো পুড়েই গেলি, তা আবার বাঁচবি কেমনে? পুড়লই তো। কেউ আগুনে ঝাঁপ দেয় কয় একবার দেই পরে ঠিক হয়ে নিব, তা আগুনে ঝাঁপ দেন তো, দিয়ে দেখেন তো, আর তো পড়েই মুড়েই গেলেন, তবে ঠিক হবেন কখন? এগুলি হলো নফসের গোলামির তাড়না। এই জন্য আল্লাহ বলেছেন ডোন্ট ওবে দেম, ডোন্ট ওবে দেম, ওদেরকে অনুসরণ করবে না। কাদেরকে? কাদেরকে? যেই মানুষগুলি ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতাংশ, 15 নম্বর পারার লাস্ট 18 নম্বর সূরা, মক্কা অবতীর্ণ আইন। আল্লাহ বললেন তাদের অনুসরণ করবে না যাদের অন্তরে কলবের মধ্যে দুই রকমের জিকির নাই। একটা শরীয়তের জিকির, হারামকে হারাম জেনে ফেলে দেওয়া, হালালকে হালাল জেনে গ্রহণ করা, ফরজ ওয়াজিব সুন্নত মেনে নেওয়া এবং সত্যিকার ইসলামকে মেনে নেওয়া। এই ক্ষেত্রে এটা শরীয়তের জিকির। আরেকটা হলো কলবি জিকির। কলজা যে পচে ফেলেছো, 2 নম্বরই দিয়ে কলজাটাকে নষ্ট করেছো, কল্পটাকে পোকা লাগাইছো, এই পোকা কিলবিলি পোকাগুলি ফেলে দেওয়ার জন্য আহলে তালকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিনেরা, মুমিন দাবি করে মরলে তুমি জান্নাতে যেতে পারবা না। মুমিন হওয়ার পরে তোমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহকে ভয় করো এই ব্যাপারে যে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলি আউলিয়া আহলে তালকিনের কাছে গিয়ে কলবের তাসকিয়া করবে, কলবের ভিতরের সমস্ত জার্মগুলি ফেলে দিবে, সমস্ত ময়লাগুলিকে ডিলিট করবে। তবে না তোমার ভিতরে আমি আল্লাহর মহব্বত, আমার নবীর মহব্বত, আমার উলিল আমর ওলি আউলিয়ার মহব্বত ঢুকবে, তুমি জান্নাতি হবে। তোমার কলব ভরা, কলব নামক মেমোরি কার্ডের ভিতরে ভরা রয়েছে দুনিয়ার গালিস, শয়তানের ধোঁকা, বাতিল ফেরকার মহব্বত, অন্যায় কাজের মহব্বত, জুলুমের মহব্বত। কথা বলেন? কাফের মুশরিকের তর্জ তরিকার মহব্বত, সব মহব্বতগুলি একত্রিত করে ভরাইছো কলব। এখন হাজার চেষ্টা যদি করো নাম মহব্বত তুমি কোরআনে ঢুকাবা, ওটা শুধুমাত্র এই পর্যন্তই থাকবে, কলব পর্যন্ত যাবে না। এই জন্যই তো এদের কাসিদাও হচ্ছে আমার এই কণ্ঠে তুমি, তুমি আল্লাহর ছোট ভাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে ওর কণ্ঠ পর্যন্ত কোরআন, কোরআন তো ওর কলবে যায়নি। কোরআন কণ্ঠে থাকে না কোরআন কলবে থাকে? কথা বলেন? এই জন্য হুজুর বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহর হাবিব আইন করে গেলাম। বুখারীর হাদিস। এক শ্রেণীর মুলবি মুন্সি, একজন আলেম, এক শ্রেণীর আল্লাহওয়ালা দাবিদার, বাতিল ফেরকা জাজিল হবে। এদের ব্যবহার হবে মধুর মতো, মুখে মধু, অন্তরে থাকবে হিংস্র জন্তু জানোয়ার মতো হিংসা। একটা মিলান না কেন? মিলান, এটা সব দিকে মিলান। হিংস্র জন্তু যদি না হতো তাহলে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষলিয়ে ঘোরে। হ্যাঁ, উপরে তো মধু, ভাই আসেন ভাই, ডাল খেচুরি খাই ভাই, জান্নাতে যাই ভাই, কি মজা। হ্যাঁ, আসুন ভাই, ওই জান্নাত বড় বাপের নামে লিখে দিছে আল্লাহ, ওই জান্নাতের লিজ নিছে, ওর সাথে গেলেই জান্নাত। আসেন ভাই জান্নাতে যাই ভাই, মসজিদের মধ্যে বসে থাকে ষড়যন্ত্র করে। তার মাহফিল যদি হয় তাহলে তো আমাদের সব ফাঁস হয়ে যাবে, ঘুষ দেওয়া লাগবে, তাও মাহফিল বন্ধ করতে হবে। এগুলো হলো অন্তরের গালিস, এগুলো অন্তর ভরা, মেমোরি কার্ড ভরা জার্ম, শয়তানের নির্মিত পোকা, শয়তান নির্মিত জার্ম, জীবাণু। এই জীবাণুগুলিতে ভরা আপনার কলব। এই জন্য আল্লাহ পাক বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তিটা সফল কাম হয়েছে যে ব্যক্তি তার কলবের সমস্ত অবিচারগুলি বের করে দিয়ে আল্লাহ প্রেম, নবী প্রেম, ওলি প্রেম ঢুকায়া কোরআন সুন্নাহর ভিত্তির উপরে উঠতে পেরেছে। আর যেই ব্যক্তিটা কল্পটাকে পরিষ্কার করলো না, ওমান এবার ডাইরেক্ট আল্লাহ পাকের কি কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সে ধ্বংস হয়ে গেল,
সব আমল সহ ধ্বংস হয়ে গেল, আকীদা সহ ধ্বংস হয়ে গেল। কারা? যারা কল্পটাকে ইসলাহ করলো না। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই আল্লাহ বলছে। আবার বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন তুমি তোমার রবের জিকির করবে, তবে তোমার কল্প পরিষ্কার হবে। এবং আমি আল্লাহ বলছি ওই কল্পে যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ তোমাকে দিদারের নামাজ দিয়ে দেব। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি? আপনারা বলেন তো বাবারা, মেমোরি কার্ড 2GB তে শুরু হয়, 1GB 2GB আছে না? কথা কয় না। 4GB 8GB আছে, 16GB, এরপরে আছে 22GB মানে কি 32GB আছে না? কত 32GB আছে না? 32GB আছে, 64GB আছে। আপনার জিবি ভরাই থাক, যত জিবি থাই থাক, সব অন্যায় দিয়ে ভরা। আপনি এখন বলেন তো হুজুর আমি একটা ওয়াজ নিব, ঢুকবে? হ্যাঁ হুজুর কোরআন শরীফের তেলাওয়াত নেব, হুজুর আজান নিব, হুজুর ঢুকবে? কি বলবে? মেমোরি বলবে ফুল স্পেস, নো স্পেস, নো এনাফ। কথা বলছেন না কেন? আপনার জন্য তো এনাফ স্পেস নাই। এটা ঢোকার জন্য যে জায়গা, ও জায়গা তো নাই। আমি তো পুরাটা ভরে আছি। মেমোরি আপনাকে রিপ্লে করবে। এবার মেমোরিকে কি করবেন? ডিলিট করতে গেলে এমনি হয় নাকি টিপাটিপি লাগে? এই টিপাটিপির জায়গার নাম আল্লাহর ওলির দরবার। আপনার জিন্দেগির এই কলবের মেমোরির সব কিছু সাফ করার জন্য একটি মাত্র ডিলিট করার জায়গা, সেটার নাম কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। এটা কোরআন শরীফের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা মদিনাতুন আইন। আল্লাহ বলেন আমি ভয় দেখাচ্ছি কেন? কারণ তোমার অন্তরটা গালিজতে ভরা। এই গালিজতে ভরা জায়গাতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমি আল্লাহর মহব্বত ঢুকবে না। শুধু শয়তানই তোমাকে নাসায় নিয়ে বেড়াবে। শয়তান ওখানে রেডি হয়ে থাকবে আওয়ামী লীগ হিসেবে, দিবে লাত্তি। যাবেন বিএনপির কাছে, বিএনপি দিবে লাত্তি। কথা এখান থেকে যাবেন আমেরিকার কাছে, জি দাদু যা করবেন তাই শুনবো, দিবে লাত্তি। তারপরে ইন্ডিয়ান মোদি দাদুর কাছে, জি দাদু দিবে লাত্তি। আমার আল্লাহর দিকে আল্লাহ কয় তুই তো মেমোরি ভরা, তো শয়তানি দে, আমি নিব কেমনে? ওই ডিলিট করার জন্য কুনু মা'আস সাদিকিন। আমার সত্যিকারের ওলি আউলিয়া আছে রে, যাদের কানেকশন আমার নবীর সাথে। যা তার কাছে যা, কল্পটাকে ইসলাহ কর, পবিত্র কর। আমি আল্লাহ বলছি তোর কল্পকে ডিলিট করে দিয়ে, সমস্ত অন্যায় বের করে দিয়ে, এবার আল্লাহ প্রেম, নবী প্রেম, ওলি প্রেম যখন তোর কল্পে ঢুকে গেল, তখন তোর দ্বারা আর কোনো মাজার ভাঙ্গার চিন্তা মাথায় ঢুকবে না। তোর দ্বারা আর আব্রাহাম লিঙ্কনের নেংটি ধরার চিন্তা ঢুকবে না। তোর দ্বারা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা করার চিন্তা ঢুকবে না। তোর ভিতরে শুধু একটি জিনিস কাজ করবে, কি করে আমি আল্লাহ পাবো, আল্লাহ পাবো, নবী পাবো, আল্লাহ পাবো, এই চিন্তা তোর মাথায় ঢুকে যাবে। নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে পড়লে নামাজ পড়তে মন চাইবে, পড়তেই মন চাইবে, উঠতে মন চাইবে না। তোর অন্তত এমন সারা রাত ধরে ফেসবুক টানবি, কিন্তু 2 রাকাত নামাজের দাঁড়ার হিম্মত তোর নাই, কারণ তোর কলবের মধ্যে তো গালিজ ঢুকে আছে। কথা বলছেন না কেন? কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা আল্লাহ বলছেন মান ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার তাদেরকে অনুসরণ করো না যাদের কলবের মধ্যে 2 প্রকার জিকির নাই। কয় প্রকার? একটা হলো হালাল হারামের জিকির। হারাম আসছে, আমার জান বের হতে পারে, আমি ইচ্ছা করে হারাম করব না। ফরজ ওয়াজিব সুন্নাত সামনে দাঁড়াইছে, আমি ইচ্ছা করে বাদ দিব না, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখবে। এটার নাম তাকওয়া। এই তাকওয়াই শিক্ষা দেয় পবিত্র রমজানুল মুবারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কুরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 2 নম্বর পারার 2 পৃষ্ঠার মাঝখানে আমার মালিক 183 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ আইন সূরাতুল বাকারা।
আল্লাহ বলে দিলেন, হে মুমিনেরা মুমিনেরা মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ হিসাবে নির্ধারণ করলাম, লিখে দিলাম। কুতিবা মানে ফরিদ, কথা বলেন কুতিবা মানে কি? কুতিবা আলাল্লাযিনা মিনকুম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়ানে ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। কেন ফরজ করলাম? মনে মনে ধারণা করতে পারো, কেন আমার বাড়িতে ভরা খাবার, আমার বাড়িতে খাবার আছে, খাবার পানি আছে, সব আছে, কেন আমি না খেয়ে থাকবো? কেন পানাহার করব না? কেন না খেয়ে থাকবো? আল্লাহ কি দরকার? আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি রোজা নামক এই জিনিস দিয়েছিলাম, তবে ফরজ রোজা। এই রমজান মাসের রোজা শুধু তোমরাই পেয়ে ধন্য হয়েছ, আখেরি নবীর ওসিলা, আমার নবীজির ওসিলায় তুমি রোজা পেয়ে ধন্য হয়েছ। এ রোজা সবাই রাখতো, কিন্তু তুমি যে মজা পাবা এই রমজান মাসে, শুধু এক লোকমা সেহরি খাবা, 1 বছরের নফল নামাজের সওয়াব। ইফতার সামনে নিয়ে বসে থাকবা, মালিক তোমাকে নিয়ে গর্ব করবে, রে ফেরেশতা দেখো আমার বান্দার সামনে খাবার। ওর তো মুখের মধ্যে, পেটের মধ্যে ক্ষুধা, মুখের মধ্যে টেস্ট নেওয়ার, স্বাদ নেওয়ার বাসনা, নাকে সুগন্ধ পায়, ক্ষুধার তাড়না, পিপাসার তাড়না, তারপরেও আমার বান্দার সামনে খাবার কেন খায় না? ফেরেশতা বলে আল্লাহ পাক আপনি যে খাবার আদেশ করেন নাই তাই তো খায় না। আমার মালিক বলে ফেরেশতার সাক্ষী থাকো, এই বান্দা যদি ঈমান হারা না হয়, নবীর দুশমন না হয়, ওলিয়া উলিয়ার দুশমন না হয়, সাহাবায়ে কেরামের দুশমন না হয়, আহলে বাইতের দুশমন না হয়, বাতিল ফিরকার ভক্ত হয়, হকের দুশমন না হয়, আমি আল্লাহ ওয়াদা করতেছি একে আমি নগদে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি, ওকে আমি জান্নাত বরাদ্দ করলাম। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি নিজে তাকে কোটি কোটি টাকা পাকে আমি সুন্দরভাবে কে আমি জান্নাতি নিয়ামত দিয়ে এই রোজাদারকে ইফতারের প্যাকেট খাওয়াবো। শুধু তাই নয়, এর জন্য রায়্যান নামে একটা দরজা লিখলাম, রোজাদারের জন্য রায়্যান নামে একটা দরজা দিলাম। ওই দরজা দিয়ে এই রোজাদার ডাইরেক্ট জান্নাতে ঢুকবে, কোনো বিচার আমি করব না। এ আমার ফেরেশতা, দুনিয়াতে আমার দিদার শেষ হইতে পারবে না, নইলে আমি দিদার দিয়ে দিতাম, কিন্তু রিজার্ভ করে রাখলাম। রায়ান দরজা দিয়ে যেই মাত্র জান্নাতে ঢুকবে রে, আমার ভয়ে আমি দেখবো, এই জন্য ভয়ে খাই নাই। ওর পেটে ভরা ক্ষুধা, ঘরের মধ্যে ডুবে বসে থেকে শীতকানি লেগে ঘরের মধ্যে যদি কিছু খেয়ে নিত, কেউ দেখতো না, আমি আল্লাহ দেখবো, এই ভয়ে খাই নাই। তৃষ্ণায় কাতর, প্রাণ ফেলে যাচ্ছে, এরপরেও ইচ্ছা করলে পুকুরের মধ্যে ডুব দিত, নদীর ভিতরে ডুব দিয়ে পেট ভরে পানি পান করে নিত, কেউ দেখতো না, আমি আল্লাহ দেখবো, এই ভয়ে তো সে পানি পান করলো না। আমি আল্লাহ যেমন খাই না, আমার রোজাদার জেনে বুঝে ক্ষুধা থাকার পরেও খায় না রে ফেরেশতা। এই রায়্যান দরজা যে যেই মাত্র ঢুকবে, আমি মালিক তাকে দিদার দিয়ে ধন্য করব। কোন রোজা আমার মালিক দিয়েছেন? মালিক বলেন ফেরেশতা, দুনিয়ার সকল নবী রাসূল আলাইহিস সালামের জীবনীতে তাদের উম্মতেরা এমন কোন দিন পাই নাই যেই দিনটা আমি একের বিনিময়ে 10 দিব, 10 বা 700 গুণ দেব, কিন্তু আমি এদেরকে দিলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর।
এই মানুষগুলিকে রোজার মাসে এমন একটি রাত দিলাম রে, যেই রাত্রিটি শুধু জাগিয়ে কেটে দিবে আমি আল্লাহর ভয়ে। 1 নয় 2 নয়, 1000 মাস একটানা রোজা রাখা, 1000 মাস একটানা রাত্রি জাগরণ করে ইবাদত করা, তার চাইতেও অনেক 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 গুণ বেশি সওয়াব আমি তাদের নামায় আমলে লিখব। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূলের উম্মত ছিল না যে উম্মত কাউকে ইফতার করালে রোজার পরিমাণ সওয়াব দেওয়া হতো। আমার আখেরি নবীর উম্মতেরা এরা যদি কাউকে একটা খেজুর দিয়ে ইফতার করায়, কিছু না হইলেও 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করার সুযোগ করে দেয়, আল্লাহ পাক তখন ঘোষণা দেন এদেরকে ওই রোজাদারের রোজা পূর্ণ সওয়াব তো রোজাদারকে দেব হয়, তার উপর ভিত্তি করে ওই রোজাদারের পুরা সওয়াবের একটা কপি এর নামে আমি জমা করে দেব। এই কথায় আল্লাহ বললেন, ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাদারেরা, কেন আমি তোমাদের রোজা দিলাম? শোনো, পূর্ববর্তীদের রোজা করতে হয়েছে, কিন্তু এত মর্যাদা, ধরে বলুন, এত মর্যাদা পাই নাই। তোমাদের রোজা দিলাম কি জন্য? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার এই হিকমত, আমি আল্লাহকে ভয় করে খাচ্ছ না, আমি আল্লাহকে ভয় করে নিজ স্ত্রীর সাথে পর্যন্ত তুমি মেলামেশা করছো না, আমি আল্লাহকে ভয় করে তুমি ইচ্ছা করে গুনাতে হাত দিচ্ছ না, আমি আল্লাহকে ভয় করে পানি পান করছো না, আমি আল্লাহকে ভয় করে নামাজ ছাড়ছো না, রোজা ছাড়ছো না। শুনে নাও, আল্লাহ বলেন এই তাকওয়াটা সারাটা জীবন যদি তুমি ধরে রাখতে পারো, আমি মালিক ঘোষণা দিলাম তোমার জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, শুনে নাও, ওই মানুষগুলো তারা যারা জান্নাতে যাবে ডাইরেক্ট, হুম ফিহা খালিদুন ইয়াদখুলুনাল জান্নাতা হুম ফিহা খালিদুন। ওরা জান্নাতে ঢুকবে, কিয়ামত নয়, এখানে কোনো অদি নাই, অন্ত নাই, কোনো রকমের শুরু আছে শেষ নাই। মালিক বলে অনাদি অনন্তকাল ধরে ওরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। তাহলে কিভাবে ভোগ করবে? একজন রোজাদার, কষ্ট হচ্ছে আপনাদের, কিভাবে ভোগ করবে? একজন আল্লাহওয়ালা মুমিনে কামিল, হাফেজে কোরআন, হক্কানি আলেম, হক্কানি ওলিয়া, তাদের সাথে বায়াতের কানেকশন, এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ বুঝান। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বিশাল ব্যবধান, এই বিশাল পরিধি সমান একটা জান্নাতের আমি তাকে বাদশা বানায়া দেব। এই জান্নাতের বাদশাহী হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর লোকজন কই থাকবে? আল্লাহ বুঝায় ওদের জন্য এক একটা দরজা দিব জান্নাতে, 70,000 দরজা। এক এক দরজাতে রিসিভ করার জন্য থাকবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। আসমান জমিনের সমান, একটু চিন্তা করেন তো, পৃথিবীর কোন কম্পিউটারকে দেন তো যে আসমান জমিনের সমান কতখানি জায়গা পারবে? আমি যাচ্ছি না, জ্যোতির্বিজ্ঞানের দিকে যাচ্ছি না। দুনিয়ার নিকটতম গ্যালাক্সিতে যে নক্ষত্রগুলি ভরা আছে, এই নক্ষত্রের মধ্যে এক একটা যেতে কারো 200 কোটি বছর লাগবে, কারো 2 লক্ষ কোটি বছর লাগবে, 2 লক্ষ কোটি। তবু আলোক বৎস 1 2 মাঝখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। এমন স্পেসশিপ, রকেটশিপ তৈরি করলেও দুনিয়ার নিকটতম গ্যালাক্সি যেটা, এই গ্যালাক্সিতে আছে 15 লক্ষ কোটি, প্রায় এর চেয়ে বেশি হবে নক্ষত্র। তার মধ্যে নিম্ন সবচেয়ে নিচু নক্ষত্রের নাম সূর্য, যা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। কথা বলছেন না কেন? এই সূর্যকে গিলে খাওয়ার মতো অসংখ্য নক্ষত্র এই গ্যালাক্সিতে রয়েছে।
আর ওই নক্ষত্রগুলি এক মঙ্গল গ্রহে যেতে কত বছর লাগে হিসাব করে দেখেন। আপনি এগুলি হিসাব করলে বোঝা যায় প্রথম আসমান কই। আল্লাহ পাক বুঝাচ্ছেন প্রথম আসমান কোথায় তোমরা শুনবে, তোমাদের নিকটতম নক্ষত্র এই গ্যালাক্সি যেটা, এটা 15 লক্ষ কোটি গ্যালাক্সি তো তোমরা আবিষ্কার করেছো, আমি তো দিছি কত তা তো তোমরা খুঁজেই পাবে না। এই 15 লক্ষ কোটি গ্যালাক্সি নক্ষত্র সমৃদ্ধ গ্যালাক্সিতেও এমন এমন ব্ল্যাক হোল আছে যেগুলি একসাথে অসংখ্য নক্ষত্র গিলে খেয়ে হজম করতে পারে। এগুলি তো এখানে এইরকম আমি আল্লাহর কুদরতির জগতে আরো 30 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রয়েছে। আর এগুলি সবই হচ্ছে আন্ডার স্কাই, প্রথম আসমানের নিচে। আওয়াজ কি জোরে হবে না ধীরে হবে? তার দুহাকার ইসমাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমান একটা করে জান্নাত আপনার মতো সাধারণ মানুষকে দেওয়া হবে। সাধারণ জীবন 70,000 ফেরেশতা শুধু রিসিভ করবে এক একটা দরজায়। তা দরজাগুলো আমরা কত বড়? হুজুর বলেছেন এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত অ্যারাবিয়ান হর্স দিয়ে যদি কেউ দৌড়ান শুরু করে 500 বছরে দরজার চৌকাঠ শেষ ধরতে পারবে না। আপনি বলেন হুজুর তাহলে অত বড় জায়গা যাবো কেমনে? আপনার ব্যাপার তো আলাদা। আপনি শুধু বলবেন আমি অমুক জায়গায় যাব, মুহূর্তের মধ্যে পৌঁছে যাবেন। কলবের সাথে মালিকের কুদরতি কানেকশন। আপনি বলেন আমি অমুক স্তরে যাব, ওই এরিয়ার মধ্যে যাব, কত হাজার কোটি একর ওটা দেখা হবে না, কত হাজার কোটি মাইল দূরে তাও দেখা হবে না, শুধু বলবেন আমি ওই মহলে যাব, ওই জমরুদ পাথরের মহল, ওই রূপা সোনার মহল, মুহূর্তের মধ্যে আপনি সেখানে উপস্থিত হয়ে যাবেন। উপস্থিত হয়ে বলবেন আল্লাহ পাক আমি আমার মুর্শিদকে দেখতে চাই, মুহূর্তের মধ্যে মুর্শিদ আপনার সামনে। ওখানে উপস্থিত বলবেন আল্লাহ আমার বউ বাচ্চা দেখতে চাই, মুহূর্তের বউ সন্তান দেখতে চাই, সন্তান স্ত্রী সব আপনার সামনে হাজির। আপনাকে বলতে হবে না আল্লাহ নিয়ে আসে দেন, আল্লাহ কই খালি মনে করো এখানে এই কল্পের ভিতরে। এই জন্য কল্পটাকে আমি ইসলাহ করতে বলেছি। দুনিয়ার জীবাণু নিয়ে আসলে হবে না, জীবাণু ফেল দিতে হবে, ডিলিট করে দিয়ে আল্লাহর ওলি এবং আল্লাহর নবী আর আল্লাহর প্রেম ঢুকাতে হবে। তুমি যেখানে যাবে সেখানে হিরো। আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে যেখানেই যাবা নমরুদ হলেও জিরো। নমরুদ আওয়াজ দেয় না। আমি পৃথিবীর হুজুরগুলাকে বলতেছি, আমার ভাইগুলা যারা আমাকে মিথ্যা কথা, আমার বিরুদ্ধে মানুষকে মিথ্যা কথা কয়, আচ্ছা সিদ্দিকী বেশি বোঝে, বেশি বোঝা তো আয় একটু তওবা করা। মিথ্যা কথা বলে মানুষের কাছে কতদিন চলবা তুমি ভাই? আমি তো তোমার কলজার কথা বলতেছি, তুমি শুধু বুঝতে পারতেছো কিন্তু মানতে পারতেছো না। তোমাকে শুধু এইটুকু বলবো, নমরুদের রাজত্ব কতটুকু ছিল? নট অনলি ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, দিস সাবকন্টিনেন্ট, নট অনলি এশিয়ান কান্ট্রি, নট অনলি অস্ট্রেলিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, হি ইজ দ্য এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বাদশাহ। এবার বলেন তো ভাই আপনি কতখানি বাদশাহীর জন্য আব্রাহাম লিঙ্কনের নেংটি ধরলেন? কতখানি নেংটি? নমরুদ আমার নবীর বিরুদ্ধে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি আমার নবীর নবী না আমার আখিরি নবী ইব্রাহিম খলিলুল্লাহর নবী? আওয়াজ দেন না কেন? তাহলে নবী রসুলের নবী রসুল আখির রসুলের উম্মত হয়ে আপনি কি করছেন ভাই? আর শুধুমাত্র নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আখির নবীর উম্মতের মর্যাদা সম্পন্ন নবী, সেই নবীর দুশ্মনী করে নমরুদের মতো এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড গোটা পৃথিবীর প্রতাপশালী বাদশা হয়েও টিকলো না। আর আপনি তো ভাই ঝোলাটা না, আপনি তো ভাই ফকির। একটা ভোট ভিক্ষার জন্য নেংটি বাড়ি তো যান। রোজার পূজা এক জিনিস, তোমার ভগবান আমার আল্লাহ একই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ভগবান ভগবান আর আল্লাহ এক জিনিস। আপনি ভগবানের অর্থ জানেন? ভগবানের স্ত্রী হলো ভগবতী। এবার আল্লাহর স্ত্রী নাম বের করেন তো, আল্লাহর স্ত্রী কি কি বের করেন? আমার মালিক বলে আমার সাথে তুলনা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
তারা যাদেরকে ভগবান বলে উচ্চারণ করে ওরা আমি আল্লাহর গোলাম। আপনি হিসাব করে দেখেন, হিন্দুদের যত দেবতা সব দেবতা আমার মালিকের তপস্যা করে। হিন্দুদের সবচেয়ে বড় দেবতার নাম হলো মিস্টার কথা বলে বিষ্ণু। সে অনন্ত ঘুমের মধ্যে থাকে। অনন্ত ঘুম না, অনন্ত জিকিরে মালিককে খুশি করে। হিন্দুদের দ্বিতীয় দেবের নাম হলো ব্রহ্মদেব। এই ব্রহ্মদেবের কাজই হলো হাতে তসবিহ নিয়ে মালিকের তপস্যা করা। হিন্দুদের 3 নম্বর দেবের নাম মহেশ। মহেশের কাজই হলো সব সময় পাহাড়ের মধ্যে থেকে মালিকের জিকিরে মশগুল থাকা। তাদেরকে ভগবান বানাইছো, আর সেই ভগবান আল্লাহ এক। পাগল হয়ে গেছো ভাই। একটা 1.5% ভোটের জন্য তুমি পাগল হয়ে গেলে যে তোমার ভগবান আমার আল্লাহ এক। আমার রোজার তোমার পূজা, এগুলি তখনই হয় যখন অন্তরটা কি হয়, গালিজ দিয়ে ভরা থাকে। এই জন্য আল্লাহ বললেন ডোন্ট ওবে দেম ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার তাদেরকে অনুসরণ করবে না, তাদের কিতাব পড়বে না, তাদের কথা মানবে না, তাদের কথা শুনবে না, তাদের বই পড়বে না, তাদের ওয়াজ শুনবে না, তাদের কাছে বায়াত হবে না। কারণ ওয়াত্তাবা হাওয়া, তারা আল্লাহ পাককে অনুসরণ করে না, তারা তাদের নফসের গোলামি করে। নফসের উপর শয়তান থাকে, শয়তানের গোলামি করে তারা জিন্দেগি যাপন করে। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার প্রত্যেক কাজ আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী হবে। শুধু উপরে লেভেল থাকবে কোরআন সুন্নাহ, ভিতরে আল্লাহ এবং নবীর দুশমনীতে ভরা থাকবে। এমন মানুষগুলিকে যে অনুসরণ করবে, তোমাদেরকে আল্লাহওয়ালা বানাবে না, নবীওয়ালা বানাবে না, মুর্শিদওয়ালা বানাবে না। ওরা বানাবে শুধুমাত্র ওদের দলের পূজারি, দলের পূজারি, দলের পূজারি। দলের পূজারি বানায় তোমাকে বলবে আমি আল্লাহওয়ালা। নফসের গোলাম তোমাকে বানাবে, শয়তানের গোলাম তোমাকে বানাবে। কাফের মুশরিকের তর্জ তরিকাকে সামনে নিয়ে বলবে আমরা হক পথে আছি। আর যারা হক কথা বলবে তাদের বিরুদ্ধে 2 নম্বরই কথা বলবে। ইহুদি সাদা কুকুরেরা যেমন বলতো, কোন নবীও যদি আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাকে মানবো না, বরং হত্যা করব। ওই ইহুদির সাদা কুকুরের গোলাম যেই মুন্সি মৌলবি, এরা এদের জীবন চলে যাবে, হক মানতে পারবে না, ওদের জীবন দিয়ে দিবে। ওরা জাহান্নামে যেতে রাজি, কিন্তু হককে স্বীকার করতে রাজি নয়। এরা হককে স্বীকার করবে না, জেনে বুঝেই তারা হক থেকে মানুষকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে। পারলে, সুযোগ পাইলে হক্কানি ওলিদের উপর আক্রমণ করবে। কিন্তু ওলিদের জন্য আছে কে? সুবহানাল্লাহ বলুন। এক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যদি গোটা জগতের বাদশা নমরুদ নবীর দুশ্মন না পারে, তাহলে আপনি তো ঝোলা টানা ভিক্ষুক। মানুষের কাছে 1 পয়সার ভোটও ভিক্ষা করতে গিয়ে কাঙ্গাল। ভাই একটা ভোট দিন ভাই, এদিক দিয়ে পকেটের টাকা। এগুলি আর কতদিন চলবে? এগুলি আপনার জন্য কেন? আমি ওটাই বলেছিলাম যে মুরগির হলে মুরগির ডিম দিবে, ওই হাঁসের ডিম দিবার ছেলে হবে? হাঁসের ডিম দিবার ছেলে মুরগি পারবে? কারণ মুরগির তো ডিম পাড়ার রাস্তায় ছোট, ফ্যাটেন রক্ত বের হয়ে যাবে। এদের অবস্থা তাই। এদের তৈরি করেছে আমার আল্লাহ, আমার মালিকের গোলামি করার জন্য, নবীজির গোলামি করার জন্য। এই জন্য তোমাকে আমাকে আল্লাহ পাক ইসলামের এলেম দিয়েছে। সেই এলেম তুমি বিক্রি করে এখন মুরগির ডিম না দিয়ে হাঁসের ডিম দিবার যাচ্ছ, ইহুদি নাসারার প্রটোকলে চলার চেষ্টা করছো। তোমার দ্বারা কি করে পৃথিবীতে আল্লাহ পাক খেলাফত নাজিল করবে? কি করে? খেলাফত তাদের দ্বারা নাজিল হবে যারা মালিকের ভয়ে নিজেকে ভীত করে। কে ভয়? তাকওয়া কাকে বলে? ভয় কাকে বলে? একটিবার যদি খেয়াল করতেন আমার বাবা। আমি শেষ পরিসরে আসছি, সময় পার হয়ে যাচ্ছে। আগামী জুমা থেকে আপনাদেরকে আমি, আল্লাহ যদি দয়া করে, যেহেতু রমজান মাস, বাড়িতে গিয়ে ইফতার করা লাগবে না? কথা কয় নাই, ইফতার করবেন না? যদি এখানে করবার চান তাহলে ঠিক আছে, কিন্তু ইফতার যেহেতু বাড়িতে গিয়ে করবেন, মা বোনেরাও আছে,
পর্দার অন্তরালে তারা জোহর নামাজ একা একা পড়ে আমাদের সাথে দোয়াতে শরীক হন। তাহলে মা বোনরা বাড়িতে গিয়ে রান্না বাড়া করবে, আপনার খাওয়াবে না? কথা কয় না। আমার আম্মাদের জন্য কিছু বলাই হলো না তো। আমার আম্মা এই রোজাদার শুধু নয়, আপনার হাতের তৈরি করা এক লোকমা খাবার যেই খাবে ওটা আপনার সদকায়ে জারিয়ার সওয়াব হবে। একটা মা যত রান্না করে খাওয়ায়, দেখেন না, আপনি থাকেন এসির মধ্যে, মা রান্না করতেছে আগুনের মধ্যে, ওখানে এসি দিয়ে দিয়েন, কথা কয় না। এমনিতে গরমে থাকা যাচ্ছে না বাইরে, এসির মধ্যে আমি আরাম করতেছি, আর মা কোথায় রান্না করতেছে? আগুনের মধ্যে। আমি তো চিন্তাই করতে পারি না, আগুনের মধ্যে যেভাবে থাকে ওই তাপ লাগে না, আমরা পুড়ে যাব। এভাবে রান্না করে আমার মা খাওয়াচ্ছে, আপনি চিন্তা করতে পারতেছেন যেটার মধ্যে তার দায়িত্ব সবারও, আপনারও দায়িত্ব আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুটি সেকে সাহায্য করে নাই? এগুলি কয়টা ইতিহাস বলবো আমি। প্রশ্ন হচ্ছে, আপনি দায়িত্ব না, আপনি তার উপরে সহমর্মী হবেন, তার জন্য আপনি দোয়া করবেন সে যেন সুস্থ থাকে। আমার মা হোক, আপনার স্ত্রী হোক, সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য দোয়া করবেন। স্বামী যদি স্ত্রীর জন্য, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করে নেয়। আবার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। আর মা বাবা যদি স্বামী সন্তানের জন্য দোয়া করে, সেটা তো মিস নাই। কথা বলছেন না কেন? তো রান্না করে কিভাবে? আমার মায়েরা যতগুলি রান্না করে খাওয়াচ্ছে, প্রতিটা লোকমার সওয়াব হবে যার সদকা করা, দান করার সওয়াব। আর আপনি যতগুলি পরিশ্রম করে নিয়ে আসতেছেন, আপনি বলুন আপনারটা কি ফেল হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতগুলি মুখে খাবার তুলে দিয়েছো, ওদের প্রত্যেক লোকমার বিনিময়ে তুমি সদকা করার সওয়াব পাবে। এই জন্য আম্মাদানদের প্রতি সহমর্মী হবেন। আমি সামনের জুমা থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব 1:30টার মধ্যে নামাজ শুরু করব। রাজি আছেন না? কথা কয় না। কয়টায়? আওয়াজ দেন না। কয়টায়? 1:30টায়। পারবেন না? না, অতিরিক্ত হলে 1:30টা হবে। 1:30টা না, 1:45টা। হ্যাঁ, পারবেন? তাহলে 1:30টা থেকে 1:45টার মধ্যে যদি আমরা নামাজ শুরু করি, তাহলে মোটামুটি আমরা 2:30টার মধ্যে নামাজ শেষ হয়ে যাবে। আমাদের অন্যান্য দেখা সাক্ষাৎ সব 3টার মধ্যে শেষ। 3টার মধ্যে আপনাদের বিদায় দিব, বাড়িতে গিয়ে ইফতার করবেন, মা বোনেরা রান্নাবাড়া করবে, আপনাদের জন্য সেহরি ইফতারি পাকাবে, তাই না? ঠিক আছে না? তাহলে সামনে জমাতে কয়টার সময় থাকলো? কথা কয় না, থাকে মনে মনে ভাবতেছে হুজুর আসে 1:30টায়, আরে সামনে জমাতে 12:30টায় আসবো, অসুবিধা কি? ইনশাআল্লাহ। কোন আমার সমস্যা আছে? শুধু আপনাদেরকে উত্তম টাইমে নামাজ পড়াবো, এই জন্য আমি দেরিতে আসি। কারণ উত্তম টাইম কোনটা? 3টার পর না? এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, সহিহ বুখারীর ইবারত। তোমরা তোমাদের সূর্যের তেজ যখন খুবই ঠান্ডা হয়ে যায় তখন নামাজ পড়বা, এটা আমি নবীজির দেওয়া উত্তম মুস্তাহাব টাইম। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আদায় হবে জাওয়াল থেকে আসর পর্যন্ত, যে টাইমেই তুমি নামাজ পড়বে নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো আমরা উত্তম টাইমে তো সারা বছর নামাজ পড়াইছি, 3টার পর। কথা কর না কেন? পড়াইছি না? তাহলে রমজান মাসে আমরা নামাজটা পড়াই এমন টাইমে যে সময় আমরা উত্তম টাইমেও পাবো, অর্থাৎ যখন শেষ হবে তখন 3টা বাজবে। কথা কয় না? আবার মা বোনের রান্না বাড়ার সুযোগ হলো, আপনারাও বাড়ি বাড়ি গিয়ে যেন সুযোগ মতো সুবিধা মতো ইফতার করতে পারেন। তারপর আবার তারাবিহের নামাজ আসছে, তাই না বাবারা? এই হিসেবে আমি বলছি যে 1:30টার ভিতরের আগামী জুমাতে ইনশাআল্লাহ। অতিরিক্ত হলে 1:30টা, নাকি 1:30টা না? 1:30টা বোঝেন? হ্যাঁ, 2টাও নয়, 1:30টাও নয়, মাঝখানটা কোনটা? হ্যাঁ, 1:45টা। এই 1:45টা পর্যন্ত অতিরিক্ত হলে, এর মধ্যে ইনশাআল্লাহ নামাজ পড়ানো হবে। রাজি আছেন তো নাকি? তাহলে আসতে হবে কখন? হ্যাঁ, 12টায়। এই তো 12টায়, 12টা 12:30টার মধ্যে চলে আসবেন। আমিও ইনশাআল্লাহ 12:30টার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা রমজানের খাতিরে। কিসের খাতিরে? রমজানের মুবারক, অত্যন্ত বরকতপূর্ণ মাস। যেই মাত্র শোনেন, শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না? নামাজ তো সেই 4:30টায়, ইলা ওয়াক্তেল আসর। কি কন? নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত? হ্যাঁ, ওয়াক্তের আসর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়েছে। তা আপনারা তো টেনশন করেন কেন? জানি আমার ভক্ত মুরিদ মুসল্লি টেনশন করে না। যারা নতুন আসে ওরা চিন্তা করে কখন নামাজ পড়াবে। আমি আপনাদের বলছি যে টাইমটা দিলেন, এর টাইমের মূল্য কত? 700 গুণ। লিখে নেন আমার থেকে, আজকে লিখে চিরকুটটা রাখে দেন, পারলে কিয়ামতে আল্লাহ দেখাবেন।
যে আল্লাহ আমার হুজুর বলেছিল যে 1 মিনিট 700 মিটার সমান, তা আমি তো মসজিদে আসছি 10টায়, গেছি মাগরিব পড়ে, এর সময়গুলা কই? আমার মালিক বলবে ওই সময় ব্যয় করার জন্যই আমি তোকে জান্নাত দিলাম। স্যাক্রিফাইসের মূল্য আছে না? নেই না? এটাও আবার ও দলিল দেওয়া লাগবে। এন্নামা, কষ্ট হচ্ছে? পড়েন, এন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমার 10 নম্বর আয়াত পড়েন। আল্লাহ পাক বলেন তুমি যে স্যাক্রিফাইস করেছ, স্যাক্রিফাইস কি দিয়ে হয়? সময় ব্যয় করে হয়। আপনি ইচ্ছা করলে সময় দেওয়া দরকার ছিল না, নামাজ পড়তেন, দৌড় দিতেন, অসুবিধা হতো? এই যে সময় ব্যয় করা স্যাক্রিফাইস। ক্ষুধা লেগেছে, খাচ্ছেন না, খেতে পারতেছেন না, স্যাক্রিফাইস। কথা কয় না? মন ছটফট করতেছে, বাড়িতে গেলে একটু ফেসবুক টানতে পারলাম, ইউটিউব টানতে পারতাম। আল্লাহ কয় গুনাহ হতো, গুনাহ থেকে মুক্তি থাকলি, এটাও স্যাক্রিফাইস। আমি বলবো না আপনার গুনাহ হচ্ছে না বা হবে না, আমি বারবার বলেছি গুনাহ হবে, গুনাহ মনে করে। আমি বারবার বলবো কোনো মুমিন ইচ্ছা করে গুনাহ করবে না, কিন্তু যদি হয়ে যায় আপনি গুনাহ মনে করবেন, ভিতরে সবসময় ব্যথা রাখবেন, মালিক আমি ভুল করতেছি, ভুল করতেছি। এই ভুল করতেছি কথাটা আপনাকে একদিন তওবার দ্বার পর্যন্ত পৌঁছাবে। আর যদি কোন ঠিক আছে জায়েজ আছে, ঠিক আছে জায়েজ আছে, ওই ঠিক আছে জায়েজ আছে আপনাকে জাহান্নামের দ্বার পর্যন্ত পৌঁছাবে, মিস নেই। আশরাফ সিদ্দিকী বানায় বানায় গল্প করে না, যা বলে আমার মালিকের দয়া দিয়ে বলে। আমি শুধু এইটুকু আপনাদের বলছি, স্যাক্রিফাইসের মূল্য আছে না নাই বাবারা? আল্লাহ বলেন কতটুকু দিব? বিগয়রি হিসাব, বিগয়রি হিসাব। ইংলিশে যেটাকে বলা হয় কাউন্ট ছাড়া। সোমারা বলবেন না জোরে? গণনা করে শেষ করতে পারবে না, এত মর্যাদা দিব তোমাদের স্যাক্রিফাইসের বিনিময়। এই জন্য সময়ের বিনিময় কে দিবে বাবা? আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজ মিস করা যাবে না, নির্দিষ্ট টাইম ছাড়া পড়া যাবে না। নির্দিষ্ট টাইম কয়টা পর্যন্ত? কথা কয় না বলে ইলা ওয়াক্তেল, ডাইরেক্ট হাদিসের ইবারত বলছি। হুজুর বলেছেন আসর ওয়াক্ত পর্যন্ত টাইম, এর মধ্যে তুমি যখনই পড়ো নামাজ আদায় হয়ে যাবে। শুধু আসরটার ভিতর ঢুকায়ও না। কথা বোঝেন নাই? আসর ওয়াক্তের ভিতর ঢোকা যাবে না, আসর ওয়াক্ত পর্যন্ত। মানে কি? 2 মিনিট পরে আসর, 2 মিনিট আগে আপনার নামাজ শেষ, কিচ্ছা শেষ। ঠিক আছে না? আমরা তো এইভাবে আপনাদেরকে আপনার গোটা বছরের 365 দিনের আমরা ইয়া দেইনি, ক্যালেন্ডার দিছি না? হ্যাঁ, এই ক্যালেন্ডারগুলি রাখবেন বাড়িতে। একদিকে বরকত, আরেকদিকে আল্লাহ পাকের সোহবতের সওয়াব, আরেকদিকে নবীজির সোহবতের সওয়াব, আরেকদিকে আপনার মুর্শিদের সোহবতের সওয়াব। আমার কিতাবগুলি, আমার ক্যালেন্ডার, এগুলি আপনার বাড়িতে রাখবেন, তাকাবেন। এক কোরআন শরীফ যদি আপনি না পড়তে পারেন, শুধু একটু চুমু খান প্রতিদিন, ওযু করে এসে চুমারিস। আমার মালিক বুঝাচ্ছে ওই চুমুটাই আমি এমন মর্যাদায় নেব, কোরআন শরীফ তোমাকে সুপারিশ করে কিয়ামতে জান্নাতে নেবে। তাহলে কোরআন শরীফ একটি কিতাব, তা যদি আপনাকে সুপারিশ করতে পারে, তা আপনার মুর্শিদ তো আর কিতাব না, আপনার মুর্শিদ হল আল্লাহ পাকের সৃষ্টি জগতের আশরাফুল মখলুকাত। নাকি? আশরাফুল মখলুকাত যদি সাধারণ কেউ হয়, খালি ইমানদার হয়, আল্লাহ বলে তার মর্যাদা আমি মালিক দিয়েছি। তিরমিজিতে আসছে, হুজুর বলেছেন তোমাদের মতো এক একজন হক্কানি উলিল আমর অলিয়া উলিয়াকে মর্যাদা দিয়েছি কিরকম? 1000 কাবার চাইতে উত্তম। কারণ এরকম অমর্যাদা সম্পন্ন ওলি যদি পৃথিবীর একজনও না থাকে, কাবা দাঁড়িয়ে থাকবে কিন্তু কিয়ামত নাজিল হবে। কথা কয় না কেন? কাবা থাকবে কিন্তু কিয়ামত। আর এরকম ওলি একজন থাকবে, সারা জগতে কিয়ামত নাজিল হবে না। তোমার না বলা যাবে? জোরে বলো। এগুলি আল্লাহর হাবিবের কথা, তিরমিজির হাদিস। মুমিনে কামিল একজন, কাবার চেয়ে উত্তম। এই জন্য মুমিনে কামিল হক্কানি ওলিদেরকে কেবলা বলা হয়, মুর্শিদ কিবলা বলা হয় না? বোঝে না তো, ডের ব্যাটারি মুন্সি, ডের ব্যাটারি কেবলা হলো কেমনে? তুই আয়, আমি দেখে দিচ্ছি। প্রশ্ন হলো, কাবাকে শুধু নামাজের জন্য অনুসরণ করতে বলা হয়েছে। মন দিয়ে শুনবেন, কাবাকে কিসের জন্য? নামাজের জন্য। আর হজের জন্য তাওয়াফ। বলুন বলুন, হজের জন্য কি?
রোজাতে কাবার কোনো প্রয়োজন আছে? বলে না। জাকাতে কাবার প্রয়োজন আছে? কিন্তু মুর্শিদ আপনার পুরা শরীয়তের কেবলা। আপনি নামাজটা কিভাবে পড়লে আমার আল্লাহ পাকের শিখানো নবীদের শেখানো নামাজ হবে, এটা শিখাবেন মুর্শিদ। রোজাটা কিভাবে রাখলে আপনাকে আল্লাহর খুশি পর্যন্ত পৌঁছাবে, এটা শিখাবেন মুর্শিদ। কিভাবে শরীয়ত মানলে, কিভাবে হারাম ছাড়লে, কিভাবে হালাল করলে, কিভাবে ফরজ ওয়াজিব সুন্নত মানলে, কিভাবে হজ করলে, কিভাবে যাকাত দিলে কবুল হবে, এই সুরত শিখাবে মুর্শিদ। এর নাম মুর্শিদ কেবলা। বাবারা আমার, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমরা কখনো উল্টাপাল্টা বলবো না। কোরআন সুন্নাহর ডকুমেন্টের সামনে আমরা আর ডকুমেন্টের বাইরে যেতে পারবো না। আমি শুধু এইটুকু বলি, ফিতনার সময় আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি শুধু একটি জিনিস বুঝি যে গণতন্ত্রী হয়েও আমি কনগ্রাচুলেশন জানাই একজনকে, যিনি এত বড় একটি হাইলি বিজয় গণতন্ত্রে পেয়েও কোনো প্রকার সিস্টেমেটিক ভুল না করে সেজদায় পড়ে গেল। আমার কথা হলো, যে ব্যক্তিটার কিছু করার কথা ছিল না, সে যখন কিছু করে তখন ওটা আকর্ষণীয় হয়। কিন্তু যার করার কথা ছিল সে যদি ওটা বাদ দিয়ে উল্টা দিকে যায়, তখন ওইটা হয় আল্লাহর অভিশাপ। তাহলে সেজদায় পড়ে যাওয়া। দ্বিতীয় নম্বর, কোনো কর্মসূচি দিয়ে মানুষ মারা, লাফালাফি ঝাপাঝাপি করে মানুষ হত্যা হওয়া, বিভিন্ন কিছু না হয়ে বরং জুমার পরে দোয়ার অনুষ্ঠান করা। এই জিনিসগুলি প্রমাণ করে যে গণতন্ত্র গণতন্ত্রীদের জন্য খাটে, মুন্সি মৌলবীর খাটে না। কারণ মুন্সি মৌলবীকে আল্লাহ পাক গণতন্ত্রের বিরুদ্ধে খেলাফতের পক্ষের জন্য কবুল করেছেন। কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হাকিকতে বায়াত, হাইকতে দাওয়াত, হাইকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে প্রতিটা মুসলমান থাকবে, মুমিন মুত্তাকি থাকবে। এই প্রচেষ্টা প্রত্যেকটা মুন্সি মৌলবীকে মসজিদে মসজিদে করতে হবে। এই ওয়াজটুকু তাদের করতে হবে, এটা বোঝাতে হবে যে গণতন্ত্র কি আর খেলাফত কি, ইসলাম কি আর অনিসলাম কি, মুসলমান কি আর ইহুদি নাসারা কি। এই জিনিসগুলি যখন মুসলমান শিখাবে, আমার মালিক খুশি হয়ে যাবে। মুসলমানের ভিতরে গালিস বের হয়ে যাবে। একটা মৌলবী ঠিক, তা ওই মসজিদের মুসল্লি ঠিক। সুতরাং বাবারা, একটা মাদ্রাসার হুজুর ঠিক, তা ওই মাদ্রাসার ছাত্ররা ঠিক। একটা নেতৃত্ব স্কুল অ্যান্ড কলেজের একজন প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে তিনি যদি তার পুরো স্টাফকে হকের দাওয়াতের পক্ষে আল্লাহকে খুশি করার জন্য সেটিং করতে পারেন, তাহলে মুন্সি মৌলবী এত কিতাবপত্র পড়ে পারে না? আশরাফ সিদ্দিকীর পক্ষে আসা লাগবে না তো, ওখানে থেকে আপনি হকের উপর থাকেন, কোরআন সুন্নাহর ডকুমেন্টের উপর থাকেন, আল্লাহর হাবিবের কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে থাকেন, খেলাফতের পক্ষে নিজেকে তৈরি করেন। দেখেন আল্লাহ খুশি হয়ে খেলাফত নাজিল করবে। আর খেলাফতে থাকবে তাকওয়া। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি লিডার হয়ে যাবেন। কারো কোনো ওই নেংটি ধরে দেন, ভোট দেন ভাই, পাস করি ভাই, টানাটানি ভাই, 10 টাকা দিচ্ছি ভাই, কি কোন আপনারা? আবার মেয়ে মানুষ পদ্মা সারা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া লাগবে, এত লানত। মহিলা মানুষও ভিক্ষা করবা যায় বাড়ি বাড়ি, তাও যায় কয় আপনি জানেন না? একদিকে কাফের দাঁড়াচ্ছে, একদিকে মুসলমান দাঁড়াচ্ছে, তো কাফেরকে ভোট দিলে তো আপনার ইমান চলে যাবে। কি বুদ্ধি! আর উনি পাকা মুসলমান, ওনাকে বাড়ি বাড়ি যায় ভোট চাবার কইছে আল্লাহর হাবিব না? ওই জায়গাতে আমার সাধারণ মা বোনেরা বোঝে না, বলতে পারে না। তো বলতে পারলে যে ভাই আপনি যে আমার বাড়িতে ভোট নিতে আসছেন, এই যে মহিলা আপনি আমার বাড়িতে আসছেন, এরকম নবী কোথাও কারো বাড়িতে গেছিল নাকি ভোট চাবার? এটুকু বললেই কিন্তু কলজা ফেফসা পচে যাবে। কিন্তু আর বলা পারে না, যার কারণে যা ইচ্ছা তাই কয়। ভেড়ার উপর বাছুর পরা মানে ভেড়া ব বাছুর ব, কথা কন না, ঠিক না? যাই হোক, এখন প্রশ্ন হলো, এই যে উল্টাপাল্টা করলেন, এগুলি বাদ দেন। আপনারা কিয়ামত পর্যন্ত যদি চান, গণতন্ত্রতে ইসলাম আসবে না। ইসলামের খেলাফত যদি আল্লাহর হস্তে চান অন্তর থেকে, ও আলেম ভাইরা, ও মৌলবি মুন্সি পীরেরা, পায়ে হাত দিয়ে বলছি, খেলাফত বুঝান মানুষকে, খেলাফতের পক্ষে ডাক দেন। কেউ রাখবেন, আমার মালিক আপনাকে খেলাফত দান করবে। আমার মালিক এখন যেমন আমেরিকান দাদু আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, তখন আমার মালিক আপনাকে কনগ্রাচুলেশন জানায় কুদরতি কোলে তুলে নেবে। কুদরতি কোলে তুলে নেবে। আমেরিকান দাদুও খুশি, ভারতের দাদুও খুশি। যদি আমরা খেলাফত নাজিল করতাম, খুশি হতো? ওরে বাবা, ওখান থেকে তিরিং বিরিং করতে, কি করলো রে? টাকাবার গেলে চোখের মধ্যে ছানি পড়বে। কি হলো?
দেখি না কেন? আল্লাহ কয় ওটা আমার জগৎ, ওদিকে তাকাবি তো তোর লেংটি খুলে নিব আমি। কথা বলেন না কেন জোরে? এর নাম খেলাফত। এর নাম কি? খেলাফতের পক্ষে আসুন, আল্লাহ খুশি হবে। এই জন্য আমি দোয়া করেছিলাম, প্রতিটা মুহূর্ত দোয়া করি। এমনকি খেলাফতের দাওয়াত দিয়েছি, গত জালেম শাসনের আমলেও আমি মন্ত্রীকে সামনে রেখে দাওয়াত দিয়েছি আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর খেলাফতের পক্ষে আসতে হবে। প্রতিটা মুসলমানকে মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ঠিক আছে, এটাই সত্য কথা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, খেলাফতের পক্ষে আসুন, মালিক আপনাকে সাহায্য করবে। হুজুরকে কত কি দিতে চাওয়া হইলো, নিচে হুজুর বলেন নিয়েছেন? সময় নাই রে বারে, পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, ওরা যদি ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র তুলে দিতে পারে, তবু আমি আমার খেলাফতের হকের দাওয়াত বন্ধ করব না। আমার নেতৃত্বের দরকার নাই, আমাকে মালিক দুজাহানের বাদশা করে পাঠাইছে। সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের সর্দার আমাকে বানাইছে, আমি ওদের নেতা হয় কি করব? দেখছেন, নেতৃত্ব নেওয়ার জন্য বলে নবী আসছিল, কয় যে নেতৃত্ব নিয়ে কানাকানি হয়েছে। বাংলার মুন্সিরা ওয়াজ করে বাজার কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের বাদ ছিল কি দিয়ে? নেতৃত্ব দিয়ে। আবার ওরাই ওয়াজ করে যে নেতৃত্ব দিতে চাইনি, নবীজি বাম পা দিয়ে লাথি মারি নেতৃত্বে ফেলে দিয়েছে আর হকের দাওয়াতকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এই জন্য বলছি, আসুন আল্লাহ বোঝার তৌফিক দিন, আমরা বুঝবো, ইসলামকে বুঝে এগিয়ে যায়। যতদিন খেলাফত কাম না হয়েছে ততদিন আমরা দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, মালিক ওই মানুষগুলিকে দায়িত্ব দিবেন। গণতন্ত্র তো থাকবেই, গণতন্ত্রকে উঠে যাবে? খেলাফত নাজিল হলে গণতন্ত্রের মুখ থুবড়ে আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাবে। খেলাফতের আগ পর্যন্ত গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবেই তো, একজন না একজন তো হবেই। এখন গোটা পৃথিবী কি জানলো? গোটা পৃথিবী জানলো বাংলাদেশের মুসলমান কত নষ্ট। দেখো, ওই রুমিন ফারহানা বেরিসলক চায়, কিন্তু জুনায়েদ বাবুনগরী ন্যাংটাক চায় না। কথা কন না কেন? কি হলো? একটা বেরিসলক চায়, কিন্তু মুনশিক লাত্তি মারছে মানুষ। পৃথিবীর মানুষের কাছে ইসলামটাকে বাতিল ফেরকার মুন্সি মৌলবি এভাবে নষ্ট করে। এখনই মুসলমানের উপর, মুসলমানের পক্ষে আঘাত বলবি মুন্সি অন্যায় করুক, এই অন্যায়কারীরা অন্যায় করুক, এই অবিচারকারীরা অবিচার করুক, সারা পৃথিবীর বাতিল সমস্ত শয়তানরা মৌলবি মুন্সির উপর আক্রমণ করবে। এইভাবে ইসলামটাকে ছোট করে দেয় বাতিল ফেরকার মুন্সি মৌলবি। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া যারা, তাদের কাছে গেলে ইসলাম মানুষ দেখবে এটা ইসলাম, আর বাতিল ফেরকার কাছে গেলে বুঝবে এই ন্যাংটামির নামই ইসলাম। দেখেন কি শিখলো বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে মুসলমান শুধু নয়, মৌলবি, মুন্সি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বাওয়ালা, জুব্বাওয়ালা, দামরা, টাইটেল সব বাদ দিয়ে শীতকে লাত্তি মারে ফেলে দিয়ে মহিলা মানুষকে নেতা বানাচ্ছে। মুন্সি ভাবলো, বুঝালো সারা পৃথিবীকে, বাংলাদেশের মানুষ ইসলাম চায় না। আরে বাংলার মানুষ ইসলাম চায়, গণতন্ত্র চায় না। বাংলার মানুষ ইসলাম চায়, মৌলবি মুন্সি তাদেরকে কখনো শয়তানি কাজে বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ চায় রাজনীতি মানে গমসুরি, রাজনীতি মানে ধন্যাবাজি, রাজনীতি মানে নিজের জায়গা দখল করে অন্যের জায়গা দখল করে মানুষের উপর জুলুম করা, রাজনীতি মানে সুদ, রাজনীতি মানে ঘুষ, রাজনীতি মানে দুর্নীতি, 2 নম্বরই রাজনীতি মানে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা। রাজনীতি মানেই মহিলা পুরুষ ব্যাপকতা, রাজনীতি মানে পুরুষ মহিলা সমান। কথা বলছেন না কেন জোরে? একটাও ইসলামে নাই, একটাও ইসলামে নাই, একটাও ইসলামে নাই। রাজনীতিতে কোনো মুসলমান মোমেন পুরুষ যাবে, এ মৌলবি মুন্সি যাবে কিছু না। মৌলবি মুন্সি জিন্দেগিতে থাকবে টার্গেট, কি করে আমি সারা জগতের মানুষের কাছে মালিক থেকে নিয়ে আসা খেলাফত নাজিল করব। খেলাফতের পক্ষে থাকুন, চেষ্টা করুন। আজ থেকে 50 বছর পর যদি খেলাফত কায়েম হয়, কবরে বসে হিস্সা পাবেন মুসলমান। আমার মালিক প্রথম বলবে, কারারে আমার খেলাফতের পক্ষে ছিল, ওদের কবরে আগে খেলাফতের হিস্সা পাঠা। 13টি বছর হুজুর মার খাওয়ার পথ বেছে নিলেন। ইচ্ছা করে আঙ্গুল চালালে সব কচু কাটা হয়ে যেত, যার আঙ্গুলের ছোঁয়ায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়।
কিন্তু হুজুর কারো উপর অত্যাচার করেননি। হুজুর আস্তে করে মদিনায় চলে গেলেন। 13টি বৎসর মক্কায় কষ্ট করলেন, মদিনাতে গিয়ে 2টি বৎসর হুজুর কষ্ট করলেন। 15 বছরের মাথায় আমার মালিক খেলাফত নাজিল করলেন। আর ওই খেলাফতের হিস্সা হুজুর বললেন, কই মক্কা থেকে মদিনা পর্যন্ত এই 15 বৎসর যারা কষ্ট করেছিল তারা খেলাফত দেখতে পায় নাই, এই খেলাফতের প্রথম হিস্সা পাওনা আমার মালিক তাদের কবরে পৌঁছায় দিয়েছে। তো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমার মুন্সি উঠছিল তোর বিয়ে যেমন আর তাই হোক, আমাকে বিয়ে করাই লাগবে না, হিন্দু হোক আর মুসলমান হোক। কি কোন আপনারা, আমি দেখতে হবে না আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি পা দিয়েছেন কূপের মধ্যে, আর করছেন যে আমি জান্নাতে চলে যাবো, কূপের মধ্যে পড়বেন। আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার এই জীবনে আপনি নেয়ামতে ভরে দিয়েছেন, আমারি কলবে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন, কলবের মাকামে আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতায় না। জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দয়ায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, কে করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।